গত ক্লাসে আমরা 29 নম্বর শ্লোক পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা 30 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। তো গত ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলেছিলাম, যে আমাদের কিছু জিনিস বর্জন করা উচিত। অর্থাৎ আহ, কিছু জিনিস আমাদের নিজেদের আয়ত্তে রাখা উচিত। যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে চাই, মনকে নিয়ন্ত্রণ করতে চাইলে কি করতে হবে? মানসিক চাপ যদি কমাতে চাই, যদি এরকম অর্জুনের মতো যদি আমি কি না হই, আমি যদি এরকম বিভ্রান্তিতে যদি পড়তে না চাই, তাহলে কিছু কাজ করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে আমাদের প্রেজেন্ট ইজ গিফট, বর্তমানে থেকেই আমাদের বাস করতে হবে। আর ফার্স্ট ইজ লাস্ট, মানে অতীতের জন্য অনুশোচনা করা কখনো উচিত না। তারপর ফিউচার ইজ মিস্ট্রি, ভবিষ্যতের দিবাস্বপ্ন নিমজ্জিত হওয়া উচিত না, কারণ সেটা ভবিষ্যতে ভুলও হতে পারে বা মিসও যেতে পারে। তারপর বলেছিলাম যে জাগতিক জীবন একটি খেলা, কোনো কিছু প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ নয়। তো জীবন একটি রেল ভ্রমণের মতো। ট্রেনের মধ্যে বিভিন্ন রকমের বগি থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বা জেনারেল বগিও থাকে। তো আমাদের জীবনটা, আমাদের ভগবান যেই জন্মে যেখানটাই দিয়েছে, অন্ততপক্ষে সেইখানটাই থেকে, হয়তো দরিদ্র করে জন্ম দিলেও অন্ততপক্ষে জীবন তো পেয়েছি। এই জীবনে সেভাবেই কৃষ্ণ ভজন করে আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। আর মিথ্যা অহংকার আমাদের বর্জন করতে হবে, এবং অন্যদের মুগ্ধ করার জন্য নিজে আমি অনেক বেশি চাপ গ্রহণ করব না। এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো এখন অর্জুনের যে পরিস্থিতি হলো, আমরা 29 নম্বর শ্লোকে দেখতে পাচ্ছি যে তিনি আস্তে আস্তে কি হয়ে পড়ছে, তিনি ভেঙে পড়ছে। যে আমার সমস্ত শরীর, সর্বশরীর কম্পিত এবং রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। তো আমি আপনাদেরকে বললাম রোমাঞ্চিত কয়ভাবে হয়, এবং শরীরে কম্পন দুইভাবে হয় সে কথা বললাম। আর মানুষের স্বাভাবিকভাবে রোমাঞ্চ বা অশ্রু, চোখের অশ্রু দুইভাবে নির্গত হয়। একটা হচ্ছে অত্যন্ত আনন্দের ফলে অশ্রু নির্গত হয়, আর একটা হচ্ছে অত্যন্ত দুঃখ বা ভারাক্রান্ত যদি হই, তাহলে সে আমাদের চোখে অশ্রু নির্গত হয়। তো অর্জুনের যে চোখে যে কম্পিত হচ্ছে বা অশ্রু নির্গত হচ্ছে, তার কারণটা হচ্ছে অর্জুন অত্যন্ত আসক্তি ছিল তার আত্মীয় স্বজনদের প্রতি, এবং তিনি অত্যন্ত দুঃখে দুঃখান্বিত হয়ে তিনি এখন তার শরীর কি হচ্ছে, রোমাঞ্চ হয়ে গেছে, কম্পন করছে, এবং চোখ দিয়ে কন্যা ঝরে পড়ছে। তো আমি বলেছিলাম আনন্দ অশ্রু কিভাবে বের হয়। আনন্দ অশ্রু চোখের মাঝখান দিয়ে বের হয়। তো আমি উদাহরণ দিয়েছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলেছিলাম। চৈতন্য মহাপ্রভু তিনি যখন সংকীর্তন যজ্ঞে আনন্দ উৎসবে মেতে থাকতেন, তখন তিনি আনন্দর জলে চোখের পিচকিরি, যেভাবে রঙের হোলি উৎসবের সময় যেভাবে রং কি করা হয়, পিচকিরি মারা হয়, সেই পিচকিরির মতো চিৎ করে বেড়ে উঠতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর চোখ দিয়ে। তো আমাদের তো সেরকম আনন্দ অশ্রু বের হয় না, আমাদের দুঃখ অশ্রু বের হয়। বা অত্যাধিক আনন্দ বের হলো, সেটা সুখী অশ্রু এই 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 করোনার এই কোনা দিয়ে বের হয়। আবার অনেকের চোখের যদি অসুবিধা হয়, তার শুধু কন্টিনিউ এই দিক দিয়ে চোখের নালি যদি ফেটে যায় ভিতর দিয়ে, তাহলে কন্টিনিউ শুধু জল এদিক দিয়ে পড়তে থাকে। তো দেখা যায় তাহলে আমরা জাগতিক দুঃখে দুঃখান্বিত বা আনন্দিত হয়ে সেটাই করি, কিন্তু প্রকৃত আনন্দ অশ্রু সেটা অত্যন্ত দুর্লভ। সেটা আমরা ভগবানের ভক্তি যত বেশি নিষ্ঠা সহকারে করব, সেটা প্রাপ্ত হতে পারবো। তো এখন অর্জুনের পরিস্থিতি হয়েছে সে আমাদের মতো অবস্থা এখন। তার পরিস্থিতি কি হয়ে দাঁড়িয়েছে? তার সর্বশরীর এখন কম্পিত হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, এবং আমার হাত থেকে গান্ডিব খসে পড়েছে। অর্থাৎ তার হাত থেকে ধনুর ধাম, গান্ডিব মানে হচ্ছে ধনুক, সে ধনুকটা খসে পড়েছে এবং ত্বক যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো সে কথা আমরা শুনলাম 29 নম্বর শ্লোকে। আজকে শুনবো এখন 30 নম্বর শ্লোক, আরো কি কি হয়েছে, এবং সে কথা এখন ভগবানকে জানাবে। ভগবানকে বিভিন্ন নামে সম্বোধন করা যায়, ভগবানের বিভিন্ন কার্যকলাপের দ্বারা ভগবানের বিভিন্ন নাম কি করা হয়, ভগবানের নাম নির্মিত হয়েছে। তো আমরা দেখি ভগবানের ভক্তের জন্য, অর্থাৎ অর্জুনের সবচেয়ে প্রিয় নাম ছিল কৃষ্ণ। তো আপনাদেরকে আমি বলেছিলাম কৃষ্ণ কথা বলেছিলাম, কৃষ্ণ 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 হে। তো ভগবান অর্জুনের সবচেয়ে প্রিয় ছিল কৃষ্ণ, সেজন্য তিনি কৃষ্ণ বলে সম্বোধন করতেন।
আবার অনেক সময় তাকে কেশব বলেও সম্বোধন করতেন। তো আমরা এখন এই শ্লোকে ভগবানের কেশব নামটি দ্বারা সম্বোধিত হয়েছে, সেটা আমরা দেখতে পাবো। সবাই ভগবদ গীতা খুলুন, 30 নম্বর শ্লোক দেখুন সবাই। এটা অর্জুন বলছে, হ্যাঁ। এই কথা কি কে বলছে? অর্জুন বলছে। ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অপর্ণা সাহা মাতাজি, অনুবাদটা পড়ুন তো। জয় শ্রী প্রভু। হরে কৃষ্ণ। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো বলা হচ্ছে হে কেশব। তো কেশব কেন বলা হয়েছে? প্রভুপাদ এখানে লিখেছে, দেখুন অনুবাদে লিখে দিয়েছে। আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্তগ্রস্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহই দর্শন করছি। তো কেশী নামক যিনি দৈত্যকে বধ করেছেন, সেজন্য তার নাম হয়েছে কেশব। ভগবানের কৃষ্ণের আরেক নাম কেশব কেন হয়েছে? আমরা এটাই আমাদের জানা রাখতে হবে। কেশী নামক দৈত্যকে তিনি কি করেছিলেন? কেশী দানবকে তিনি বধ করেছিলেন। তো এই কেশী দানব কোথায় বধ করেছিল আমরা সবাই জানি। তাল বনের মধ্যে গিয়ে কৃষ্ণ বলরাম গিয়ে কেশী দানবকে বধ করেন। আর কেশী রূপটা ঠিক ঘোড়ার মতো, অর্থাৎ গাধার রূপ ধরে এসে কি করেছে? ভগবান কি মারতে এসছে। আর ভগবান তাদেরকে এমন তাকে এমন ঘুরানি দিল, সেই ঘুরানির চক্করে সে কি হলো? বধ হলো। তো কেশী দানব হন্তা ভগবান শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। তো এখানে প্রভুপাদ তাৎপর্যে সুন্দর মতো বিশ্লেষণ করছেন যে অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, কারণ তাই তিনি যুদ্ধক্ষেত্র থেকে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে ফেলে। মানুষ কখন মোহিত হয়? যখন আমরা জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত থাকব, তখনই মানুষকে মোহাচ্ছন্ন করে ফেলে। তো ভয়ম দ্বিতীয় অবিনিবেশেত, ভাগবতের একাদশ স্কন্ধে 2য় অধ্যায় 37 নম্বর শ্লোকে এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতির তখনই দেখা দেয় যখন মানুষ জড়াশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করেছিলেন যে সে যুদ্ধে পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা, এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখেই তিনি পাবেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন মানুষ যখন নৈরাশ্য এবং হতাশার সম্মুখীন হয়, তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কি? সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞাত প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এ কথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই দেহাত্ম বুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। তো আমরা তাহলে প্রভুপাদের তাৎপর্যের এবং প্রভুপাদের মনোভাব থেকে এটা বুঝতে পারছি যে মানুষ কখন অত্যাধিক বেশি আসক্তি হয়? যখন এই জড়জগতের প্রতি মানুষের অত্যাধিক আকর্ষণ থাকে, তখনই মানুষ আসক্ত হয়ে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। যেমন আপনারা শুনেছেন এই কিছু শব্দ: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং কর্ণপাটক। এই হচ্ছে বদ্ধজীবের 4টা ত্রুটি। বদ্ধজীবের কয়টা ত্রুটি? 4টা ত্রুটি। ভ্রম, ভ্রম মানে হচ্ছে কি করে? আহ ভ্রম, প্রমাদ,
বিপ্রলিপ্সা এবং কর্ণপাটব। তো কর্ণপাটব শব্দের অর্থ, আমি কর্ণপাটব থেকে শুরু করি। কর্ণপাটব শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা। তো ইন্দ্রিয়ের সীমাবদ্ধতার কারণে মানুষ কি করে, সে এই ইন্দ্রিয়গুলোকে যেহেতু তার একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন ইন্দ্রিয় দিয়ে সে প্রকৃতপক্ষে প্রকৃত জ্ঞান সে জানতে পারে না, প্রকৃত বস্তুকে সে ধরতে পারে না। সেজন্য সে কি করে, সে ইন্দ্রিয়কে ইন্দ্রিয়কে সে ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয় কার্যকলাপ কলাপের দ্বারা সে মোহিত হয়ে যায়, কি হয়ে যায়, মোহগ্রস্ত হয়। অর্থাৎ কর্ণপাটব ইন্দ্রিয় সমূহের দ্বারা, কার্যকলাপের দ্বারা সে কি হয়ে যায়, মোহগ্রস্ত হয়ে যায়। দ্বিতীয় ভুল হচ্ছে জীবের, বদ্ধ জীবের ত্রুটি হচ্ছে জীব মোহগ্রস্ত হওয়ার প্রবণতা থাকে। আর যখন মোহিত হয়ে যায়, মোহিত যখন জীব হয়, হওয়ার সাথে সাথে জীব কি করে, ভুল করতে থাকে। কি করতে থাকে, ভুল করার প্রবণতা থাকে। তৃতীয় নাম্বার হচ্ছে কি, ভুল করার প্রবণতা। তো কর্ণপাটব মানে ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করতে গিয়ে সে কি হয়, মোহগ্রস্ত হয়, জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মোহিত হয়। মোহিত হয়ে গিয়ে তিনি কি করেন, তিনি ভুল করেন। আর এই ভুলকে তিনি ঢেকে রাখার জন্য, চেপে রাখার জন্য তিনি কি হন, তিনি বিপ্রলিপ্সা, অর্থাৎ তিনি প্রতারণা করতে থাকেন। না, আমি ভুল করিনি, এটা ভুল নয়। তো এরকম আমরা জড়জগতে অনেক ধরনের প্রায় প্রত্যেক কাজের মধ্যে এটা দেখি। এই বদ্ধজীবের চারটি ত্রুটির কারণে, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং কর্ণপাটবের কারণে এই জড়জগতে প্রত্যেকেই মোহাচ্ছন্ন হয়ে রয়েছে। তো এই কথার যে ধরে এটা আমরা শিক্ষাটা লাভ করতে পারি। তো আহ বলদেব বিদ্যাভূষণ ঠাকুর তিনি বলছেন যে অবস্থান করতে পারছি না, অর্থাৎ মন যেন ঘুরছে, এই কথা বলার দ্বারা দুর্বলতা এবং মূর্ছার উদয়কে বোঝানো হলো। অর্থাৎ অর্জুন তিনি তার দুর্বলতা প্রকাশ করছেন এবং তিনি মূর্ছিত হয়ে পড়ছেন, এই অবস্থা বোঝানো হচ্ছে। তো এই যুদ্ধে আমি বিপরীত ফল দেখছি, অর্থাৎ আমি জয়ী হলো রাজ্য প্রাপ্তি আমার আনন্দের বস্তু হবে না। কেন, এই কথা কেন বলছেন, কারণ সে অত্যন্ত মোহগ্রস্ত হয়ে গেছেন। তো মোহগ্রস্ত কেন হচ্ছে, আমি আপনাদেরকে সূত্রটা বলে দিলাম, যে কর্ণাবাটবের কারণে, অর্থাৎ অপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সে মোহিত হয়ে গেছে। আমার ইন্দ্রিয়গুলো যেহেতু অপূর্ণ, অপূর্ণ মানে কেমন, যেমন চোখে আমি দেখি, চোখে কখন দেখতে পাই, 400 থেকে 700 মিলিমাইক্রনের মধ্যে হলে আমি দেখতে পাই, অন্যথায় আমি দেখতে পাই না। কান, কান আমি 20 থেকে 20,000 হর্জের মধ্যে হলে শুনতে পাই, নাইলে আমি শুনতে পাই না, তাই না? তো ঠিক তেমনি আমাদের যে ত্বক, ত্বক দিয়ে কখনো আমি যেমন আজকে আমি এখন এখানে ফ্যান চালিয়ে বসিনি, কেন আজকে প্রচন্ড বৃষ্টি পড়েছে সকালবেলা। বৃষ্টি হওয়ার কারণে আমার এখন ঠান্ডা অনুভূতি হচ্ছে। আবার যখন সূর্য যখন উদিত হবে, আবার আস্তে আস্তে ঠান্ডাটা কমে গিয়ে আবার গরমের উত্তাপ অনুভব হবে। তো একই সময়ে ত্বকের মধ্যে গরম অনুভূতি হচ্ছে, একই সময়ে স্বাভাবিক মনে হচ্ছে, একই সময়ে আবার ঠান্ডা অনুভূতি হচ্ছে। তার মানে আমার ত্বকেরও একটা কি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। আর আমার জিহ্বা, জিহ্বা দিয়ে আপনি যদি এখন প্রথমে যদি মনে করুন আপনাকে কি করা হলো, আহ প্রথমে আপনাকে চিনি খেতে দেওয়া হলো, কি খেতে দেওয়া হলো, চিনি। চিনি খাওয়ার পর আপনাকে এরপর কমলা লেবু খেতে দেওয়া হলো। তখন আপনার কমলা লেবুটা কি মনে হবে, টক মনে হবে। এবার কমলা লেবুটা খাওয়ার পরে আপনাকে এবার পাতি লেবু খেতে দেওয়া হলো। এবার কমলা লেবুটা এখন কি মনে হবে, না, এই কমলা লেবুটা তো মিষ্টি, পাতি লেবুটা তো অনেক টক, হবে কি হবে না? তার মানে এটা একটা জিহ্বার সীমাবদ্ধতা। এটা কিসের সীমাবদ্ধতা, জিহ্বার সীমাবদ্ধতা। ঠিক তেমনি আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের, এই ইন্দ্রিয়গুলোর সীমাবদ্ধতার মাধ্যমে কারণে মানুষ কি হচ্ছে, মোহগ্রস্ত হচ্ছে। ঠিক অর্জুনেরও সেম পরিস্থিতি হয়েছে। তো অর্জুন এই শিক্ষাটার দ্বারা আমাদের জগতের শিক্ষা প্রতিষ্ঠিত করতে চাইছে। আমরাও, প্রত্যেক জীব সবসময় কিছু না কিছুর দ্বারা মোহিত হচ্ছি। হয়তো যদি ইয়াং ছেলে ছেলে মেয়ে হয়, তাহলে তারা রূপের প্রতি আকৃষ্ট হচ্ছে। যদি বিবাহিত হয়ে যাওয়ার পর যখন সংসারী ব্যক্তিরা, তারা বিভিন্ন ধন দৌলত সম্পদের আকর্ষণ মানে অর্জন করার জন্য তারা সেটার জন্য প্রয়াস করছে, সেখানে মোহগ্রস্ত হয়ে যাচ্ছে। ঠিক তেমনি তাদের কিভাবে আমি এই জড়জগতে সার্ভাইভ করব, সেই সার্ভাইভের জন্য বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্ন কার্যকলাপের দ্বারা মোহাচ্ছন্ন হচ্ছে। কিন্তু এই মোহাচ্ছন্ন হওয়াটা কিন্তু স্বাভাবিক। কেন স্বাভাবিক, কারণ জীবের এটা ইন্দ্রিয়ের দ্বারা সে প্রলোভিত হচ্ছে। সে শিক্ষা এবং সমাধানগুলো আমরা পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ে খুব সুন্দর মতো জানবো। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ে আরো একদম বিশ্লেষণ করবে কিভাবে ইন্দ্রিয়গুলো আমাদেরকে বুদ্ধি হরণ করছে, বুদ্ধি হরণ করে কিভাবে আমরা ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে এই এই ইন্দ্রিয়ের উপর কাম কিভাবে বিস্তার করে সর্ব
কার্যের মধ্যে সে প্রভাবিত করছে, সেটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে জানতে পারবো। তো এখানে তার মানে আমরা বুঝতে পারছি যে অর্জুনের যে মোহগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে একমাত্র তিনি ইন্দ্রিয়ের দ্বারা প্রলোভিত হয়েছিলেন। তিনি শুধু চিন্তা করছেন ইনি আমার, এই দেহাত্ম বুদ্ধির কারণে অর্জুনের এই পরিস্থিতি দাঁড়ালো। সেজন্য এই স্থানে নিমিত্ত শব্দটির ফলে অর্থবোধক হচ্ছে আহ লক্ষণ অর্থে নয়, কসময় নিমিত্তায় ইহ বসসি, কি উদ্দেশ্যে সেখানে বাস করছে ইত্যাদি বাক্যের ফল বা প্রয়োজন অর্থে প্রয়োগ দেখা গেছে। তো সেজন্য আমাদের একজন বৈষ্ণব তিনি বলেন যে কৃষ্ণ বলছেন, অর্জুন কেন তোমার এরকম অনুভূতি হচ্ছে? অর্জুন বলল, আসলে ভ্রমতীব চ মে মন, আমি ভ্রমের দ্বারা কি হচ্ছি, ভ্রমিত হচ্ছি। আমি যে কথা বললাম, এই যে ভ্রম 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 মানে কি, ভুল করা প্রবণতা। মানুষ কি করেন, তিনি সবসময় ভুল করছেন। কিভাবে ভুল করছেন? যেমন একটা অন্ধকার ঘরে লাইট অফ করে আপনি বসে আছেন, এখন হঠাৎ করে কি হলো, মানে দরজা অর্থাৎ দরজা খুলে কেউ একজন প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে আপনি এখন অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছেন না, এখন আন্তাজি বলছেন যে আহ, আপনার পুত্র হয়তো এসে ঘরে প্রবেশ করেছে। কিন্তু যখন লাইট জ্বালিয়ে দেখছেন কি সেটা আপনার পুত্র নয়, সেটা অন্য একজন ব্যক্তি, কারণ আপনি দেখছেন অন্ধকারে তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না। কিন্তু অনুমানের উপর নির্ভর করে আপনি সেটা কোনো একটা আনসার দিচ্ছেন। তো এরকম ঠিক তেমনি আমরা আমাদের বর্তমান সময়ে দেখতে পাচ্ছি বড় বড় সায়েন্টিস্টরা বিভিন্নভাবে তারা আমাদের সাথে প্রতারিত করছে। তাদের তারাও আমাদেরকে তারা নিজেরা ভুল করছে, সেই ভুল সিদ্ধান্তগুলো আমাদের কাছে প্রবেশ করাচ্ছে। শিল প্রভুপাদ বলেন যে ডারউইনের যে তত্ত্ব, তো আপনারা পড়েছেন কিনা জানি না, একটা গ্রন্থ ছিল প্রভুপাদের গ্রন্থ, সেটা হচ্ছে জীবন আসে জীবন থেকে একটা গ্রন্থ আছে। তো জীবন আছে জীবন থেকে গ্রন্থের মধ্যে প্রভুপাদ অনেক কি করেছেন, তত্ত্বকথা লিখেছেন। তার মধ্যে একটা তত্ত্বকথা লিখেছেন ডারউইনের তত্ত্ব। তো ডারউইনও সে কি করছে, বলছে মানুষ এসেছে বানর থেকে। তো মানুষ কিভাবে বানর থেকে আসলো, সে তার মতো করে মন গড়া সে অনেকগুলো ভুল ব্যাখ্যা সেখানে প্রদান করেছে। তো এইভাবেও আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তির দ্বারা শক্তিপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা আমরা কি হচ্ছি, মোহিত হচ্ছি। তো অর্জুনেরও পরিস্থিতি ঠিক তাই হয়েছে। অর্জুন এই ভ্রমের দ্বারা সে বিভ্রান্ত হয়ে গিয়ে সে মনের দ্বারা কি হয়েছে, আমার মন ভ্রমিত হচ্ছে। অগণিত জায়গায় মন ভ্রমিত হয়, মনের বৈশিষ্ট্য সম্পর্কে কৃষ্ণ ভগবদ গীতায়ও সেই কথা সিদ্ধান্ত দিবেন। মন কেমন? মন হচ্ছে প্রমাতি, প্রমাতি মানে পাগলের মতো। প্রমাতি বলবৎ ধীরম, মানে বলবৎ মানে শক্তিশালী, এবং ধীরম মানে দুর্দমনীয়। এবং মনকে বশীভূত করা বায়ুকে বশীভূত করার চেয়ে কঠিন। তো এই কথা ভগবান কৃষ্ণ অর্জুনকে পরবর্তীতে জানাবেন। তো এখন শুধু শুনছেন, ভগবান শুধু তার কথাগুলো শুনছেন। সেজন্য মথিন আর রসি অর্থাৎ এখানে একটা সুন্দর উদাহরণ দিয়ে বর্ণনা করা হচ্ছে যে মনের যে স্বভাব, মন হচ্ছে অত্যন্ত আহ কি বলা হচ্ছে, মনের স্বভাবটা কেমন? মনের স্বভাবটা হচ্ছে সে সবসময় নিম্নগামী কাজের প্রতি সে ধাবিত হয়। মন কখনো ঊর্ধ্বগামী কাজ করার জন্য প্রয়াসই করেন না। মনের কাজ হচ্ছে মন সবসময় কি করবেন, সে নিম্নগামী চিন্তার জন্য সবসময় অস্থির থাকে সে। কিন্তু এই মনকে পরিচালনা করার জন্য যখন সুবুদ্ধি যখন কাজ করবে, বুদ্ধিকে যখন সে তীক্ষ্ণভাবে অর্থাৎ শাস্ত্র জ্ঞানের দ্বারা ধারালো করে যখন কি করবে, তার হৃদয়ের মধ্যে প্রবেশ করাবে, তখন সে এই মনের দ্বারা প্রভাবিত আর হবেন না। তো সেজন্য এটা খুব দরকার। এখানে বলা হচ্ছে যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে মথিনী আর রশি। হ্যাঁ, মটকার মধ্যে এই মথিনী থাকে আর রশি ধরে দুই হাত। দুই হাত দিয়ে আগে পিছে করতে হয়। অর্থাৎ আপনারা দেখবেন দধি থেকে কি করা হয়, মন্থনের মাধ্যমে মাখন তৈরি করা হয়, দেখেছেন? তো এখন রশিকে তুলনা করা হচ্ছে, রশি কি করছে, ওই মন্থনকে অর্থাৎ সেই লাঠিকে মন্থন করছে। তো আপনি যদি আপনার ইন্দ্রিয়গুলোকে যদি সঠিকভাবে যদি পরিচালনা করতে না পারেন, কিসের দ্বারা? এই বুদ্ধি দ্বারা যদি পরিচালনা করতে না পারেন, তাহলে মন সবসময় কি করবে, সে নিম্নগামী কাজের দ্বারা অস্থির হয়ে সে বিচলিত হবে। সেজন্য এখানে মতিন হচ্ছে মন, আর রশি হচ্ছে বিচরণ।
রশি যেমন আগে পিছে যায়, তেমনি আমাদের মন সংকল্প আর বিকল্প দ্বন্দ্বের মধ্যে চলে। তো মনের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সংকল্প করবে, আর একটা হচ্ছে বিকল্প করবে। না না এটা করা উচিত, না না এটা করা উচিত না, কেন করলাম, না করলে ভালো হতো, না এটা ভবিষ্যতে করলে ভালো হবে, না এখনই করলে ভালো হবে। তো এইভাবে সংকল্প আর বিকল্প করতে থাকে মন। তো সেজন্য এই দ্বন্দ্ব মনের মধ্যে চলতে থাকে। ছোট ছোট বিষয় নিয়ে মন ক্ষুব্ধ হয়ে যায়, আর দ্বন্দ্বের মধ্যে পড়ে সে বিপদের মধ্যে সে সম্মুখীন হয়। অর্জুনের পরিস্থিতি এখন তাই হচ্ছে। অর্জুনের মনে এই দুটি ভাবনা, একটি ক্ষত্রিয় স্বভাব আর একটি হচ্ছে পারিবারিক মোহ। তো মারবো কি, মারবো নাকি পূজা করব। একটা হচ্ছে ক্ষত্রিয় স্বভাব হচ্ছে কি যুদ্ধ করা, আর পারিবারিক মোহ হচ্ছে কি, না না এরা তো সবাই আমার আত্মীয় স্বজন, আমি এদেরকে কি করে মারবো, না আমি এদেরকে মারবো না, আমার সমস্ত রাজ্য তাদেরকেই দিয়ে দিব। এখন সে কথাগুলো বলবেন ক্রমান্বয়ে। তো একটি কর্তব্য হচ্ছে, আরেকটি ব্যক্তিগত ইচ্ছা। একটি হচ্ছে তার কর্তব্য, ক্ষত্রিয় হচ্ছে তার কর্তব্য যুদ্ধ করতে হবে। আরেকটা হচ্ছে তার ব্যক্তিগত ইচ্ছা, না না আমার আত্মীয় স্বজন আমি মারবো কেন, আমার মারাটা এটা স্বভাব হবে না। তো তার মানে আমরা এই শ্লোকে বুঝতে পারছি যে তিনি মোহাচ্ছন্ন হয়ে পড়েছেন। ঠিক আছে। তো যেহেতু মোহাচ্ছন্ন হয়ে পড়েছেন, এই মোহাচ্ছন্ন থেকে মুক্ত হওয়ার জন্য তিনি সমস্ত কথাগুলো কৃষ্ণকে জানাচ্ছেন যে না আমি যুদ্ধ করতে চাই না। নিমিত্তানি বিপরীতানি, অর্জুন বলছে আমার মন ভ্রমিত, কারণ আমি এখানে বিপরীত কারণ দেখতে পাচ্ছি, অমঙ্গল সূচক লক্ষণ আমাকে দেখা দিচ্ছে। তো অর্জুন এখানে এসেছেন যুদ্ধ করতে, কিন্তু এসে দেখতে পাচ্ছেন কি নিমিত্তানি, আরেকটা আরেকটা সমস্যা হয়ে গেছে। তিনি ভাবছেন আমি যে সুখের জন্য যুদ্ধ করতে এসেছি, মানে তাদের জন্য তো আমি যুদ্ধ করতে এসেছি, কিন্তু তারাই বিপক্ষে নিয়েছে আমার। আমি রাজ্য ভোগ করতে এসেছি, আর সেটা হবে রক্তমাখা, না না আমি সেই রক্তমাখা রাজ্য আমি চাই না। তো এই শ্লোকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, কেশি। কেশি মানে কি বললাম, কেশি নামক দত্ত দানবকে যিনি হত্যা করেছেন, সেজন্য তার নাম হয়েছে কি, তার নাম হয়েছে কেশব। অর্থাৎ কেশব কেন নাম হয়েছে, কেশি নামক দত্তকে বধ করেছেন বিদায় কৃষ্ণের নাম হয়েছে কেশব। তো কৃষ্ণ যে অর্জুনের সাথে কথোপকথন করছেন, সে তিথিটি ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। তো আপনারা সেটা জানিয়ে রাখুন যে এই ভগবদ গীতার যে শিক্ষার কথা বর্ণনা করা হচ্ছে, যে আমরা যে কথাগুলো শুনছি, সেটা কোন মাসে ছিল, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই কথা আলোচনা হয়েছে। আর এই তিথিকে বলা হয় কেশব মাস, এই তিথিকে কি বলা হয়, কেশব মাস। তো আমরা স্বাভাবিকভাবে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এইভাবে আমরা বলি, এগুলো বাংলা মাসের নাম বলি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আধ্যাত্মিকতা অনুসারে আমাদের 12টা মাসের 12টা নাম রয়েছে। হ্যাঁ। তো সেই মাসের নামগুলো আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই 12টা মাসের নাম জানেন, জানেন না আপনারা, জানেন তো? প্রত্যেকে 12 মাসের নাম জানেন, আধ্যাত্মিক নাম। যদি না জানেন, তিলকের মন্ত্র সবাই জানেন, উচ্চারণ করতে পারেন। ললাটে কেশবায় নমঃ, তার মানে কেশব অগ্রহায়ণ মাস দিয়ে শুরু হচ্ছে। ললাটে কি মন্ত্র, ওম কেশবায় নমঃ, উদরে ওম নারায়ণে নমঃ, বক্ষস্থলে ওম মাধবায় নমঃ, কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। হ্যাঁ। ডান দক্ষিণে ওম বিষ্ণুবে নমঃ, ডান বাহুতে মধুসূদনায় নমঃ, ডান স্কন্ধ ওম ত্রিবিক্রমায় নমঃ, বাম পাশে ওম বামনায় নমঃ, বাম বাহু ওম কিসিদরায় নমঃ, বাম স্কন্ধ ওম ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে ওম পদ্মনাভায় নমঃ, কোটিতে ওম দামোদরায় নমঃ। এ হচ্ছে 12টা মাসের নাম। যদি আধ্যাত্মিক 12টা মাসের নাম যদি মনে না থাকে, তিলকের নামগুলো মনে করলেই হয়ে যাবে যে আধ্যাত্মিক 12টা মাসের নাম রয়েছে। তো প্রথম সেই মাসটা হচ্ছে কি মাস, অগ্রহায়ণ মাস। আর ভগবদ গীতার জ্ঞান কখন প্রদান করা হয়েছে, এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। আর এই তিথিকে বলা হয় কেশব মাস বা কেশব তিথি। হ্যাঁ। তো অর্জুন মূলত 5টা কারণে ভগবানকে কেশব নামে সম্বোধন করেছেন। 5টা কারণ আছে। একটা হচ্ছে প্রথম, অর্জুন বলেছেন হে ভগবান, তুমি হচ্ছে কেশব, আর আমাকে শুভ কাজে তুমি কেন লাগাচ্ছ, এখানে কেন এই অশুভ কাজে তুমি লাগাচ্ছ। কেশব তো হচ্ছে সবসময় শুভ, কেশব শব্দটা হচ্ছে শুভ, তুমি কেন আমাকে অশুভ কাজে উচ্চারণ করাচ্ছ। দ্বিতীয় কারণ হচ্ছে কৃষ্ণ কেশী নামক দানবকে বধ করেছেন, সেজন্য কেশী দানব ঘোড়া রূপে এসেছিলেন, যে কথা আপনাদেরকে বললাম, ঘোড়া রূপে এসেছিলেন। হ্যাঁ। এবং তার স্বরূপটা ঘোড়া, পূর্ণরূপে ঘোড়া দেখতে ঠিক অনেকটা একটা গাধার মতো দেখাচ্ছিল, কিন্তু ঘোড়া রূপে এসেছিল। ঘোড়ার খুর খুব শক্ত হয়, আর সেই খুর দিয়ে আঘাত করে। হুম। অর্জুন বলেন
সে কেশী দানব তোমাকে যখন আঘাত করতে এসেছিল তখন তুমি তাকে হত্যা করেছো। এখন আমার হৃদয়ে যে খুরের থেকেও বেশি শক্ত, তা তুমি আঘাত করে হত্যা করো। তুমি সেই কেশীকে মেরেছো, তাই তোমার নাম হয়েছে কেশব। হ্যাঁ, তোমার নাম তো সন্দীপনী মুনি, অর্থাৎ সন্দীপনী সুদন হয়নি। কারণ তুমি তো গুরুদেবকে হত্যা করনি। আর তুমি কেন আমাকে পরিচিত করছো যে গুরুদেবকে হত্যা করার জন্য? কেন আমার বিপক্ষে কারা আছে? দ্রোণাচার্য আছে, কৃপাচার্য, সব তো আমার গুরু। আর তুমি তো, তোমার নাম তো কি হয়নি, সন্দীপনী নিধনকারী হয়নি, সুদন হয়নি। তোমার নাম হয়েছে কেশী সুদন, মানে তুমি কেশী নামক দৈত্যকে তুমি বধ করেছো। তা আমি তো গুরুদেবকে এইভাবে হত্যা করতে পারি না। কেন আমাকে পরিচিত করছো ভগবান? এই কথাগুলো ভগবানকে বলছেন। তো তৃতীয় কারণ হচ্ছে কেশবের অর্থ হচ্ছে অর্থে অর্থ হচ্ছে ব্রহ্মা, আর ঈশ অর্থ হচ্ছে শিব। অর্থাৎ বতে বপু, অর্থাৎ শরীরে ব্রহ্মা শিবের বাস করে, তাকে বলা হয় কেশব। হে কৃষ্ণ, তুমি ওই দুইজনকে জিজ্ঞাসা করো, তারা কি তাদের পরিবারকে মারবেন? ব্রহ্মা কি চতুষ কুমারকে মারবেন? শিব কি পার্বতীকে হত্যা করতে পারবেন? তাহলে তুমি কেন আমাকে পরিবারকে হত্যা করতে বলছো? ঠিক আছে। তো এগুলো বিশ্লেষণ করেছেন আচার্য বিভিন্নভাবে। চতুর্থ কারণ হচ্ছে তোমার কেশ বক্র দেখতে সুন্দর, আর সেই বক্র চুলের জন্য তোমার মুখ আরো সুন্দর। আর তুমি কি না আমাকে এই অসুন্দর কাজে লাগাচ্ছ? পঞ্চম কারণ হচ্ছে কৃষ্ণ যেহেতু রাধারানীর কেশ নিজে বিন্যাস করেছিলেন, হ্যাঁ, তাই কৃষ্ণের আরেক নাম হচ্ছে কেশব। একমাত্র তুমি রাধারানীর সেই ক্যাশ বিন্যাসে বিন্যাসে কাজে ক্যাশ বিন্যাসে কাজে লেগেছে। আর তোমাকে কেন কাজে যেহেতু লেগেছে, আর আমাকে তুমি কেন এই ধরনের খারাপ কাজে লাগাচ্ছ? অর্জুন সে কথা বলছে, হে ভগবান, তুমি বৃন্দাবনে কত মধুর লীলা তুমি করেছো, আর আমাকে এই ধ্বংসের লীলাতে তুমি লাগাচ্ছ। কৃষ্ণ বলেছেন ওই লীলার সাথে কর্তব্য ছিল, আর এখন আমাকে সেই ধর্ম সংস্থাপন করতে হবে। কৃষ্ণ এখন সে কথা বলছেন যে তোমার ধর্ম সংস্থাপনা করাটা হচ্ছে আমার কাজ। এই ধর্মে আমি স্থাপন করব, এই অসুরদের বিনাশ করে ধর্মকে আমি স্থাপন করব, এটা হচ্ছে আমার কাজ। আমার ওই লীলার সাথে কর্তব্য ছিল, আর এখন আমাকে ধর্ম সংস্থাপন করতে হবে। তা তোমার দ্বারা, তোমাকে নিমিত্ত করে সেটা করতে হবে। হুম আমাকে তুমি সাহায্য করো, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। আমি যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য তুমি এই প্রকার যুদ্ধ করতে আমাকে কি করো, সহযোগিতা করো। তো অর্জুন এখন তিনি আরো বলবেন নিষ্কাম মন মানসিকতার, অর্থাৎ বৈষ্ণবের কি গুণ হয়, সেই গুণের কথা তিনি এখন 31 নম্বর শ্লোকে বলবেন। অর্জুন নিষ্কাম মন মানসিকতা প্রকাশ করে আরো বলবেন। এখন কি বলছেন আমরা একটু দেখি। 31 নম্বর শ্লোক দেখুন। তো আমরা তাহলে এই 30 নম্বর শ্লোকে অনেকগুলো শিক্ষা পেলাম। 31 নম্বর শ্লোকে এখন অর্জুন আরো বলছেন, মানে বৈষ্ণবের অনেকগুলো গুণ এখানে প্রকাশিত হচ্ছে। ন চো শ্রেয় ন চো শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনমাহবে, ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি চ। নয়নানন্দ প্রভু অনুবাদটা পড়ুন। কৃষ্ণ প্রভু। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা দেখেছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। হরে কৃষ্ণ। তো আমি বলছি, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজন নিধন করার শ্রেয়স্কর দেখছি না, আমি যুদ্ধ জয়লাভ চাই না, রাজ্য সুখভোগও কামনা করি না। তো এখানে আমরা আমাদের কৃষ্ণ মহানামৃতের সাথে আমরা মিলাতে পারি। আমরাও যারা কৃষ্ণ মহানাময়ী হওয়ার জন্য প্রয়াসী হয়েছি, আত্মীয় স্বজনরা কত আমাদেরকে বাধা দিয়েছে। অনেকে বাধা দিয়েছে কিনা জানি না, কিন্তু আমরা অনেক বাধা পেয়েছিলাম, অনেক বাধা আমাদেরকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কেন তোরা কৃষ্ণ ভক্তি করবি কেন? এখন আমরা যা করছি এগুলো ধর্ম হয় না? এগুলো কি ধর্ম না? তো তখন বাবা মার মোহ, আহ আকর্ষণ, আত্মীয় স্বজনদের কথা প্ররোচনা শুনতে শুনতে অনেক সময় আবার ছেড়েও দিয়েছি কৃষ্ণ অনামিত। না না, এটা করা উচিত হবে না, এটা করা উচিত হবে না। ওনাদের কথা শোনাটাই আমাদের ধর্ম। আবার যখন কোনো আবার বিশাল কৃষ্ণের মতো সাধু ব্যক্তি যখন আবার সঙ্গ করা হয়, আরে না, ওরা তো আমাকে মোহিত করছে, তখন আবার তাদের কথা পরিত্যাগ করে আবার
একদম দতন্তস্য ধীরব্রত হইয়া আবার কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি। এও করতে 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 আমরা এইরকম ভগবান কৃষ্ণের মতো উপদেশক পাওয়ার ফলে আমরা আজকে এই পর্যায়ে পর্যন্ত এসে কৃষ্ণ ভক্তি করতে পারছি। সত্যি কি মিথ্যা আমি যে কথাটা বললাম? ঠিক আছে কথা, যে আমরাও এরকম অনেক অনুপ্রেরণা পেয়েছি বিদায়, ভগবানের প্রতিনিধির কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি বিদায় আমরা এই কৃষ্ণ ভক্তি করতে পারছি। অনেক আত্মীয় স্বজনদের আদর ভালোবাসা আমরা ত্যাগ করেছি, তথাকথিত আত্মীয় স্বজনদের ভালোবাসা আমরা পরিত্যাগ করেছি। কিন্তু অর্জুনও ঠিক সেইভাবে মোহিত হয়ে গেছে, হে কৃষ্ণ, যুদ্ধে কারা রয়েছে? আমার আত্মীয় স্বজনদের নিধন করার শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগ কামনা আমি করি না। আমি রাজ আমি রাজভোগ এবং রাজ্য এবং সুখভোগ কামনা করি না, আমি চাই না, আমার দরকার নেই। তো আসলে এখানটাই অর্জুনের কি পরিস্থিতি হয়েছে? অর্জুন ভাবছেন যে আমি যুদ্ধে জয়ী হব, কিন্তু জঘন্যতম ফলও আমি ভোগ করব। যুদ্ধে আমি যাদের হত্যা করব তারা সূর্যলোকে উত্তীর্ণ হবেন, উন্নীত হবেন। কারণ সেটা বন্যী পুরাণেও বলা হয়েছে, রাজা এবং রাজপুত্র বা সেনাপতিরাভি বা হতাকত্রেণ বা সুরস্তস্য লোকাক্ষয়ং ধ্রুবঃ। কিন্তু আমি যেহেতু হত্যাকারী, তাই আমার কোনো পরলৌকিক শুভ ফলের সম্ভাবনা নেই। অর্জুন এই শ্লোকে বলছেন শ্রেয়ঃ ন পশ্যামি, অর্থাৎ আমি যুদ্ধে কোনো শ্রেয় দেখছি না। কিন্তু যদি কৃষ্ণ বলেন কিন্তু এই যুদ্ধের ফলে তোমার যশ ও রাজ্য লাভ হবে, সেটা কি শ্রেয় নয়? তার উত্তরে অর্জুন বলছেন নখাঙ্কে, অর্থাৎ সেই প্রকার রাজ্য এবং বিজয় আমি চাই না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সে কথা বলছেন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্জুন তিনি পুরাপুরি কি হয়ে গেছেন, একটা মোহিত অবস্থা হয়ে গেছেন বিদায় তিনি এই ধরনের কথাগুলো তিনি উচ্চারণ করছেন। তো মায়াবদ্ধ মানুষেরা বুঝতে পারে না যে আসলে প্রকৃতপক্ষে প্রকৃত সত্যটা কি, সেটা মায়াবদ্ধ জীবরা বুঝতে পারে না। তো শিল প্রভুপাদ এখানে লিখেছেন দেখুন, মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত সত্য নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। এটা কে বুঝতে পারে না? যারা মায়ার মধ্যে পড়ে আছে, মিছে মায়ার বসে যাচ্ছ বেশে খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। এরকম একটা ভজন আমাদের পূজ্যবাসী শ্রীমৎ জয়প্রতাকের সঙ্গে গুরু মহারাজ সবসময় গান, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, মিছে মায়ার বসে যাচ্ছ বেশে খাচ্ছ হাবু ডুবু বাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। অর্থাৎ আমরা মিছে মায়ার দ্বারা কি হচ্ছি, বদ্ধ জীব। আমরা বুঝতে পারছি না যে প্রকৃত সত্য যে নিহিত রয়েছে ভগবান কৃষ্ণ এবং বিষ্ণুতে। এ কথা বুঝতে না পেরে তারা তাদের দেহাজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সহচর্য সুখী হতে চায়। ঠিক আমরা প্রত্যেকেই। তো এখানে আমরা যারা ভক্তিশাস্ত্রী কোর্স করছি, আমরাও এখনো যদি স্বাভাবিকভাবে যদি চিন্তা করে দেখি, আমরা কতটুকু এখনো আমরা এই মায়া থেকে মুক্ত হতে পেরেছি, কত পার্সেন্ট। এখন যদি আপনাদেরকে আমি যদি পার্সেন্টেজ করতে বলি, কত পার্সেন্ট আপনারা এখন বলুন যে আমরা আসলে সত্যি মায়া থেকে কি হতে পেরেছি, মুক্ত হতে পেরেছি। পার্সেন্টেজটা যদি দেই তাহলে দেখবো আমাদের পার্সেন্টেজের ক্যাটাগরি ঠিক 1% কিংবা 2% হয় কিনা সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা প্রকৃতপক্ষে পুরোপুরি কি আছি, এই সংসারের এই এই সংসারের মোহজালের মধ্যে আবদ্ধ হয়ে আছি। এই নিচে মায়ার মোহের মধ্যে আমরা প্রতিনিয়ত কি হয়ে আছি, আবদ্ধ হয়ে আছি। প্রভুপাদ সে কথাই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, বলছে দেখুন, দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সহচর্যে সুখী হতে চায়, জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ক্ষাত্র ধর্ম ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হচ্ছেন এক, ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধ অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন তিনি, এবং দ্বিতীয় হচ্ছে যে সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি। অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি
তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তার কারণ কি? তার একটা কারণ, তিনি বৈষ্ণব ছিলেন। বৈষ্ণব ছিলেন তিনি, তার হৃদয় ছিল কি, গোলাপ ফুলের পাপড়ির মতো কোমল, কিন্তু কঠোরতা এখনো আসেনি, সে ট্রেনিংটা এখনো সে পায়নি, যার কারণে এই ধরনের আচরণ সে করছে। সে কঠোরতা কখন আসবে? যখন কৃষ্ণের অনুপ্রেরণা যখন পাবে। তো বলছে, তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না, অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না। পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল, কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্য তার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করার অপরিহার্য হয়ে পড়েছিল। কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকেই তাকে হত্যা করতে হবে, হত্যা করে সে রাজ্য তার অধিকারে প্রতিষ্ঠা করতে হবে, তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সবকিছু ত্যাগ করে বনবাসী হবেন। না, আমার কোনো কিছুই দরকার নেই, আমি বনবাসী হয়ে যাব। আমি এইভাবে আমি করতে পারবো না, আমি বনবাসী হয়ে সাধু হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। তো এই জন্য এই কথা আমরা আমাদের প্রত্যেককেই মানে সাবধান দেওয়া হচ্ছে যে আমরাও প্রতিনিয়ত যে মায়ার মধ্যে আছি সেটা প্রতিদিন অন্ততপক্ষে 1 মিনিট বসে আমার ধ্যানে কি করা উচিত। প্রতিদিন কমপক্ষে 1 মিনিট বসে চিন্তা করা উচিত যে আমার আজকের এই দিনের মধ্যে আমি কতটুকু কৃষ্ণ ভাবনামৃতে ছিলাম, আর কতটুকু মায়া ভাবনামৃতে ছিলাম, কতটুকু আমি আমার সংসারের কথা চিন্তা করেছি, আর কতটুকু আমি এই কৃষ্ণের সংসারের কথা চিন্তা করেছি, সেটা আমাদের প্রত্যেকেরই দেখা উচিত। হুম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভগবান হলেন পরম পুরুষ এবং সকল জীবেরা হচ্ছে তার নিত্য দাস। কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষক হচ্ছেন একজন এবং তার অধীনে অসংখ্য শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা যদি প্রধান শিক্ষকের অধীনতা স্বীকার করে তাহলে তারা শিক্ষা প্রশিক্ষণ এবং ডিগ্রি প্রাপ্ত হয়। তেমনি কোনো কোম্পানির অসংখ্য অধীনস্থ কর্মী কর্মী যদি একজন পরিচালকের নির্দেশে নির্দেশে পালন করে তাহলে তার বেতন সুযোগ সুবিধা প্রবৃত্তি প্রাপ্ত হয়। রাষ্ট্রের অধীন নাগরিকেরা যদি একক প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলে তবে তারা সামাজিক সুবিধা এবং নানাবিধ উন্নয়ন কার্যে সুফল ভোগ করে তেমনি জগতের সমস্ত সকল অধীনস্থ জীবেরাও যদি একক ভগবানের নির্দেশ পালন করে তবে তারা এই সমস্ত জগতেও সুখী হতে পারবে, এবং এই জগতে সুখী হতে পারবে, পরজগতেও সুখী হতে পারবে, মৃত্যুর পর চিন্ময় জগতে গমন করতে পারবে। সকল জীবাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন, প্রত্যেক জীব হচ্ছে আমার নিত্য অংশ। তাই ভগবানকে সেবা করেই কেবল তারা সুখী এবং সন্তুষ্টি লাভ করতে পারে। শিল প্রভুপাদ বলছে, যদি সুখ শান্তি আনন্দ যদি প্রাপ্ত হতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রত্যেককে কৃষ্ণময় হতে হবে। সুখ কোথায় লাভ হয়? দেহে। শান্তি কোথায় লাভ হয়? মনে। আর আনন্দ লাভ হয় আত্মায়। তিনটা বিষয় 3 জায়গায় লাভ হয়, সুখ শান্তি আনন্দ। সুখ কোথায় বললাম? দেহে। শান্তি কোথায় বললাম? মনে। আর আনন্দ হচ্ছে আত্মায়। তো ভগবান এখন মানে আরো কথা শুনবেন, তার আরো কোথায় কোথায় ভাবে তিনি সে আকৃষ্ট হয়ে আছে, তার আরো কোথায় কোথায় দুর্বলতা আছে, এখন 32 থেকে 35 নম্বর শ্লোকগুলো তিনি আরো বলবেন। তিনি বলবেন যে আসলে দেখো এখানে কারা কারা উপস্থিত আছে দেখুন। হে গোবিন্দ, আমার রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগের জীবন ধারণ করে বা কি প্রয়োজন? কারণ যেখানে আমি দেখতে পাচ্ছি সমস্ত আমার শ্যালা শ্বশুর মাতুল, হ্যাঁ, পিতামহ পুত্র সবাই এখানে উপস্থিত, সে কথাগুলো এখন ভগবানকে জানাবেন। দেখো দেখো এখন কি হচ্ছে দেখো। কিং নো রাজ্যেন্ন গোবিন্দ, কিং ভোগের জীবিতেন বা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ, তইমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ, আচার্য পিতরা পুত্র স্ততৈব চ পিতামহা, মাতুলা শ্বশুরা পৈত্রা শল্যা সম্বন্ধিনস্তথা, এতান্ন হন্তুমিচ্ছামি অগ্নত অপি মধুসূদন, অপি ত্রৈলোক্য রাজস্ব হেতো কিং নো মুহি কিতে, নিহত্ত ধাতরাষ্ট্রান্ন কাপ্রীতি সজনার্দন। বলছে দেখুন, হে গোবিন্দ। গোবিন্দ মানে কি?
গাভী এবং ব্রাহ্মণে যিনি হিতকারী, সেজন্য কৃষ্ণের এক নাম হয়েছে কি? গোবিন্দ। হে গোবিন্দ। গোবিন্দ কথাটি আপনারা অনেক বেশি শুনতে পাবেন যদি আপনারা সাউথ ইন্ডিয়াতে আসেন। সাউথ ইন্ডিয়াতে যদি আসেন তাহলে আহ সাউথ ইন্ডিয়াতে যদি আসেন তাহলে আপনারা তিরুপতি বালাজিতে যদি যান, দেখবেন সেখানে শুধু গোবিন্দের নামে উচ্চারণ হয়, গোবিন্দ গোবিন্দ, ভেঙ্কটেশ্বর গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ, ভেঙ্কটরমণ গোবিন্দ, শ্রীনিবাস গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ, গোবিন্দ খুব উচ্চারণ হয়। তো আপনার যদি বৃন্দাবনে যান, শ্রীমতী রাধারানীর, রাধা ঠাকুরানীর কথা সবসময় বেশি উচ্চারণ হয়, রাধে রাধে সবসময় উচ্চারণ হয়। সেজন্য গোবিন্দ কথাটা দ্বারা বোঝাচ্ছে কি, যিনি গো এবং ব্রাহ্মণদের, গাভী এবং ব্রাহ্মণদের যিনি হিতকারী। আরেকটা অর্থে গো মানে ইন্দ্রিয় সমূহের যিনি নিয়ন্ত্রণ, তাকেও গোবিন্দ বলা হয়। ঠিক আছে? তো সেজন্য গোবিন্দ নামের বিশাল ব্যাখ্যা রয়েছে। তো এখানে বলছে, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগেই বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য সুখ ভোগের, রাজ্য ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৈত্র, শ্যালক, আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলো, আমি তাদের হত্যা করতে চাইবো কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন। জনার্দন শব্দের অর্থ কি? যিনি সমস্ত জীবদের প্রতিপালন করতে পারেন তার নাম জনার্দন। তার নাম জগন্নাথ। আমরা জগন্নাথ বলতে পারি যিনি জগতের নাথ, যিনি সমস্ত জগৎকে কি করতে পারেন, একমাত্র ঈশ্বর প্রতিপালন করতে পারেন, তাকে আমরা জনার্দন বলি। আপনি হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমার লাভ, আমি লাভ করতে পারবো বা আমরা লাভ করতে পারবো? আপনি আমায় বলুন, আমি কি করব বলুন। তো প্রভুপাদ এখানে সুন্দর গোবিন্দ শব্দের অর্থটা আরো একটু বিশ্লেষণ করেছেন। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু এবং ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, এবং তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে তাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যতই চাইবো ভগবান ততই দিয়ে যাবেন, মনে করা ভুল। কিন্তু তার বিপরীতে পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হয়, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকে তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ। এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চাই, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে, যুদ্ধের শেষে সে যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ ও জল্পনা কল্পনা করা, কিন্তু অপাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না, তখন তিনি একটি কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি। তাদের হত্যা করাটা যদি নিতান্ত প্রয়োজন থাকে, তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুক। তখনও অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলে হত হয়ে আছে।
এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলোতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না যে তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনো কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনো তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তো ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি, কারণ ভগবান হচ্ছে ভক্তবৎসল। তো আমরা এখন এই শ্লোকগুলো যা আলোচনা করছি এটা ভগবানের ভক্ত বাৎসল্যতার প্রমাণ আমরা দেখতে পেয়েছিলাম। তো এরপর এখন আমরা 28 থেকে 46 নম্বর শ্লোকে দেখতে পাচ্ছি যে অর্জুন যুদ্ধ না করার পিছনে তার কি কি যুক্তি, সেই যুক্তিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। তো অর্জুন যুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তিনি তুলে ধরেন। একজন কোমল ভক্তের হৃদয়ে ভক্ত হওয়ার কারণে রণাঙ্গনে বিপরীত দিকে থাকা এবং তার আত্মীয়দের প্রতি তিনি সমবেদনা প্রদর্শন করেন, এবং তিনি তার আত্মীয়দের হত্যা করার পর রাজ্য উপভোগ করতে প্রস্তুত নন। তিনি রাজবংশের প্রবীণদের হত্যার পরিণতি তুলে ধরেন। তিনি নিজ পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে আগত ভবিষ্যতের পাপপূর্ণ পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেন। সুতরাং তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং হতাশাগ্রস্ত হয়ে তার ধনুর্বাণ ত্যাগ করেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই 32 থেকে 35 নম্বর শ্লোকে আমরা অর্থাৎ সে চিন্তা করছে, কার মতো চিন্তা করছে জানেন আপনারা? সে চিন্তা করছে হচ্ছে রত্নাকর দস্যু যেরকম মানে কি করেছিল, সে ডাকাত ছিল, অনেক অত্যাচার করেছিল, মানুষদেরকে অত্যাচার করে ধন হরণ করে নিয়েছিল। পরবর্তীতে যখন নারদ মুনি যখন এসছে বলছে তুমি যে এত মানুষকে মানে কি করেছো, হত্যা করেছো, তোমার এই পাপের ভাগ কে নিবে তুমি জানো? বলছে কেন, আমার পাপের ভাগ তো পরিবার নিবে। সত্যি কি তোমার পরিবার নিবে তোমার এই পাপের ভাগ? তাহলে তুমি গিয়ে জিজ্ঞাসা করো কে নিবে তোমার এই পাপের ভাগ। তারপর প্রথমে বাবা মার কাছে গেলাম, বলছে না, আমরা কেন তোমার পাপের ভাগ নিব? তোমার তো কর্তব্য হচ্ছে কি করা, আমাদেরকে লালন পালন করা। পুত্রের কর্তব্য হচ্ছে পুত্র যখন বড় হবে সমস্ত পিতা মাতার ভার বহন করবে হচ্ছে পুত্র। এটা পুত্রের কর্তব্য। তোমার কর্তব্য তুমি পালন করছো, কিন্তু তুমি কিভাবে টাকা ইনকাম করছো সেটা আমার দেখা বিষয় না। তো তুমি যদি পাপ কাজ করে যদি টাকা ইনকাম করো, সে পাপের ভাগ আমি হবো কেন? আমরা তোমার পাপের ভাগ নিব। এভাবে করে করে সে তার সমস্ত আত্মীয় স্বজনদের সবাইকে জিজ্ঞাসা করেছে, কেউ তার পাপের ভাগ নিচ্ছে না। শেষমেশ আসে তার স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে এসে বলছে যে তুমি অবশ্যই আমার যেহেতু অর্ধাঙ্গিনী, তো আমার পাপের তো অর্ধেক ভাগ তুমি নিবে। বলছে অর্ধাঙ্গিনী মানে আমি তোমার পাপের ভাগ অর্ধেক নিব তাই না, তুমি যা পুণ্য করবে তো পুণ্যের অর্ধেক ভাগ আমি পাবো। হ্যাঁ, এই কথা শুনে সে তো পুরোটা হতাশাগ্রস্ত হয়ে গেছে। তাহলে পাপের ভাগ কেউ নিতে চায় না, আমার পাপের ভাগ কে নিবে? তো অর্জুনেরও সে একই কথা, আমার পাপের ভাগটা কে নিবে? আমার পাপের ভাগ তো আমি পাপের ভাগে হতে চাই না প্রভু। হুম, আমার পাপের ভাগে আমি হতে চাই না। তো প্রভুপাদ বলছেন যে অর্জুন এখানে বলছেন ত্রৈলোক্য রাজস্ব তিনি নির্ণয় করেছেন যে এমনকি আমি যদি ত্রিলোকে স্বর্গমত্ত পাতালেরও অধিপতিও পাই, তবু আমার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করতে আমি প্রস্তুত নই। এটাকেই বলা হয় পারিবারিক আসক্তি। তো আমাদের গুরু মহারাজ আচার্যরা অনেক আমাদেরকে শেখান যে আসলে যখন আমরা দীক্ষিত হই, দীক্ষার সময় আমরা দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সে কালে কৃষ্ণ তারে দে দর্শন। তো আমরা প্রত্যেকে যারা যারা দীক্ষিত আছি আর কি, যারা দীক্ষিত ভক্ত আছি, আমরা গুরুদেবের চরণে আত্মসমর্পিত হয়েছি। তো যখন গুরুদেব আমাদেরকে আদেশ দেন যে তোমাদের বই প্রচার করতে হবে, তোমাদের সমানবিতে প্রচার করতে হবে, তোমাদেরকে আরো ভগবানের সেবায় মন্দিরে এসে সেবায় নিয়োজিত হতে হবে, তখন আমরা চিন্তা করি যে না, আমার তো আজকে একটা বিয়ে প্রোগ্রাম আছে, এখন আমার ভাইপোর বিয়ে, এখন ভাইপোর বিয়েতে না গেলে কি হবে? এখন তো আমার কি আছে, মানে আহ, মানে আমার আত্মীয়দের সম্পর্কিত যে সমস্ত কার্যকলাপ আর কি, একটা এরকম অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান কি না গেলে হবে? প্রভু আজকে পূজাটা আপনি ম্যানেজ করুন না, এখন না গেলে তো হবে না, এটাও ম্যানেজ করা দরকার।
তো এটার মাধ্যমে বোঝা যায় যে আসলে প্রকৃতপক্ষে যে আমরা কতটুকু এখনো শরণাগত হয়েছি। তার মানে কৃষ্ণের থেকেও আকর্ষণ বেশি আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের প্রতি। সত্যি কি মিথ্যা বলছি? এখন বলতে পারেন, প্রভু আপনারা তো মন্দিরে থাকেন, সমস্ত কিছু ছেড়ে টেড়ে দিয়ে এখন ওখানে আছেন, তো ওটা আমাদের সাথে মিলবে না। হ্যাঁ মিলবে না, ঠিক আছে, কিন্তু অনেক মিলে, আবার আবার অনেক সময় মিলে যায়। যে ভক্ত অত্যন্ত নিষ্ঠাপরায়ণ সে আশ্রমবাসী থেকেও শ্রেষ্ঠ হয়। যে ভক্ত অত্যন্ত নিষ্ঠাপরায়ণ সে আশ্রমবাসী ভক্ত থেকেও সেই গৃহস্থ ভক্ত অত্যন্ত কি হয়, তিনি শ্রেষ্ঠ হয়। কিভাবে শ্রেষ্ঠ হয়? তিনি যদি কৃষ্ণের প্রতি যদি ওইরকম আকর্ষণ থাকে, গোবিন্দের প্রতি যদি এরকম আকর্ষণ থাকে, তাহলে তিনিও ঘুমের মধ্যে গোবিন্দকে স্মরণ করেন। তিনি গোবিন্দ ঘুমাতে পারছেন কিনা মন্দিরে সেটাও তিনি দেখেন। এটা গোবিন্দের আকর্ষণের উপর নির্ভর করছে, গণ্ডিতের আকর্ষণের উপর নির্ভর করছে। আমি তো অনেক ভক্তকে দেখি বা জানি যে আমরা মন্দিরে আছি, আমাদের ওইরকম অনুভব হয় না, কিন্তু আহ সে ভক্তরা কি করেন, তারা অনুভব করেন আরে গণ্ডিতের এখানে গরমে থাকতে পারছে না, গণ্ডিতের জন্য কিছু একটা ব্যবস্থা করাটাও দরকার। এরকম অনেক ভক্তরা আছেন যারা চিন্তা করেন, গোবিন্দের কথা সবসময় চিন্তা করেন। তো এখানে গৃহস্থ ব্রহ্মচারী এটা কোনো ফ্যাক্টর বিষয় না। এক বিষয় হচ্ছে আমি কতটুকু গোবিন্দের চরণে শরণাগত হয়েছি, কতটুকু আমি গোবিন্দের ইচ্ছার জন্য আমি কাজ করছি, এটা হচ্ছে মুখ্য বিষয়। আমি কতটুকু আমার আত্মীয় স্বজনের মোহ থেকে সে মোহের পরিমাপটা গোবিন্দের চরণে দিতে পেরেছি। যে কথা ভক্তি বিনোদ ঠাকুর বলছে, ধন জন গৃহদ্বার তোমার বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া, বন্ধু দ্বারা সুত সুত তব দাসীর দাস, সেও তো সম্বন্ধে সবে আমারে প্রয়াস। একটা ভজন আছে না, শুনেছেন আপনারা এই ভজনের কথাগুলো? বন্ধু দ্বারা সুত সুত তব দাসীর দাস, আমার যত আত্মীয় স্বজন পুত্র পরিজন সব হচ্ছে তোমার দাসের দাস, তারা সবাই তোমার সেবার জন্যই কি নিমিত্ত। কিন্তু প্রকৃতপক্ষে আমরা আত্মীয় শব্দের অর্থটাও কিন্তু ভালো মতো জানি না, কিন্তু যদি ভালো মতো জানতাম তাহলে আমরা এইভাবে মহাচ্ছন্ন হতাম না। বলা হচ্ছে আত্মীয় শব্দের অর্থ হচ্ছে কি, আত্মার সাথে যার সম্পর্কিত তাকে বলা হচ্ছে আত্মীয়। আমরা কি করি, দেহের সাথে সম্পর্কিত যারা আছে তাদেরকে অনেক বেশি আত্মীয় বলেই আমরা ধরে নিই, এবং তাদের কার্যকলাপের জন্য আমি কি করি, তাদের কার্যকলাপের জন্য আমি তাদেরকে আমরা পরিচিত করাই। তো একবার ছিল প্রভুপাদের একটা সুন্দর কাহিনী রয়েছে, মানে প্রভুপাদ কে কি করছিলেন, প্রভুপাদ একটা মানে আহ খুব ধনী পরিবারের ওখানে গেছে। তো বলছে আমার ছেলে হচ্ছে এরকম ডক্টরেট করা, আমার মেয়ে হচ্ছে এরকম প্রফেসর, হ্যাঁ, আমার ছোট মেয়ে হচ্ছে এরকম মানে সে একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আছে। তখন প্রভাত হেসে বলছে, দেখুন আপনি তো আমাকে যা পরিচয় করে দিয়েছেন সব তো যৌন সম্পর্কের পরিচয় করে দিচ্ছেন, তো আধ্যাত্মিক কি সম্পর্ক আছে সেটা একটু আপনি আমাকে পরিচয় করুন। অর্থাৎ আপনি দেহাত্ম বুদ্ধি স্তরে যা পরিচয় সে পরিচিতিগুলো আপনি আমাকে দিচ্ছেন, কিন্তু আত্মস্তরের পরিচয় কি আছে সেটা আমাকে বলুন। এই কথা বলার পর সে চুপসে, আরে বাবা, সে এত বড় মানুষ, সে আমাকে এত বড় কথা বলতে পারলো। আরে এটা স্বাভাবিক। আধ্যাত্মিক ব্যক্তিরা তারা কি করবে, তারা গিয়ে আপনার গৃহে গিয়ে তারা আপনাকে এরকম দেহের সম্পর্কে উন্নয়নের জন্য কথা বলবে না। তারা আপনার আত্মিক চেতনা কতটুকু উন্নতি হচ্ছে সেটার জন্য কি করবেন, তারা আপনাকে সহযোগিতা করবে। সেজন্য সাধু মহাত্মারা যদি কোনো গৃহে গিয়ে যদি এরকম দেহাগত সম্পর্কের কথা যদি আলোচনা করে, তার মানে বুঝতে হবে যে সে মহাত্মারও সম্পর্কের মানে কি সে চেতনাও ওই স্তরে রয়েছে। সেজন্য যিনি মহাত্মা, যিনি সাধু ব্যক্তি, আমরা ঠিক প্রত্যেকেই কিন্তু এখানে সাধু ব্যক্তি হতে যাচ্ছে। আমরা যদি কারো গৃহে গিয়ে যদি এরকম আলোচনা করি না, ও মাতাজি আপনার কাপড়টা তো খুব সুন্দর হয়েছে, এটা কোন মার্কেট থেকে কিনলেন গো? ও প্রভু আপনার ঘড়িটা তো খুব দামি হলে কোন কোন মার্কেট থেকে কত পয়সা দিয়ে কিনেছে, আমি একটা কিনতে চাই প্রভু। প্রভু আপনার হেডফোনটা তো খুব সুন্দর, এটা কোন মডেলে কি ফোন হেডফোন নিয়েছেন প্রভু? তো এগুলো যদি আলোচনা করি তার মানে আমরাও দেহাত্ম বুদ্ধির মধ্যেই পুরোপুরি আছি। এটা এক বিন্দু কমতে পারি নাই কিন্তু। গিয়ে প্রসাদের কি কি আইটেম হলো, আজকে কি কি রান্না হলো গো, আজকে আপনাদের এখানে বৈষ্ণব সভা দিলেন, কি কি আইটেম রান্না করেছেন বলুন। তার মানে কিসের জন্য? এটা হচ্ছে দেহাত্ম বুদ্ধির জন্য। তো এটা আমাদের এই শ্লোকে এই কথাই বলছে যে আমরা এগুলো কেন হচ্ছি, কারণ আমাদের দেহাত্ম বুদ্ধি অনেক বেশি পরিমাণে রয়েছে, সেজন্য হচ্ছে। অর্জুনেরও ঠিক পরিস্থিতি, তার অনেক দেহাত্ম বুদ্ধিটা একদম চরম সহকারে রয়ে গেছে। আসলে অর্জুনের তো এই সমস্ত দেহাত্ম বুদ্ধির কোনো ব্যাপারে বলাই নেই, কিন্তু আমাদের জীবের বদ্ধ জীবদের শিক্ষার জন্য তিনি এই সমস্ত শিক্ষাগুলো স্থাপন করেছেন যে না আমি যুদ্ধ করব না, ত্রৈলোক্য রাজস্ব আমি স্বর্গমত্ত পাতাল পেলেও আমি যুদ্ধ করব না, আমার দরকার নেই। কেন?
আমার এটা পরিবারের অনেক আসক্তি, উনি আমার উনি আমার শিক্ষক, উনি আমার পিতামহ, না আমি ওনাকে মারতে পারবো না। তো অর্জুন এখানে কৃষ্ণকে বললেন, কৃষ্ণ বলে সম্বোধন করছেন না, তিনি তাকে বলছেন, সম্বোধন করছেন মধুসূদন। হ্যাঁ, তুমি মধু নামক দৈত্যকে বধ করেছো। তো কৃষ্ণ তিনি কৃষ্ণকে স্মরণ করিয়ে দিয়েছেন, আপনিও হত্যা করেছেন, কিন্তু আপনি হত্যা করেছেন আপনার শত্রুদের, কিন্তু আপনি আমার আত্মীয়দের হত্যা করতে বলছেন। আপনি মধু নামক দত্ত দানবকে বধ করেছেন, তাই আপনার নাম মধুসূদন। তো আপনি তো নন্দসূদন বা যশোদাসূদন নন। আপনি তো নন্দ মহারাজকে বধ করেননি বা যশোদা মাকে বধ করেননি। আপনি তো মধু নামক দৈত্যকে বধ করেছেন, বিধায় আপনার নাম মধুসূদন হয়েছে। আপনি কেবল আপনার শত্রুদেরই বধ করেছেন, তাহলে কেন আপনি আমাকে আত্মীয় স্বজনদের বধ করতে বলছেন? অর্জুন ভগবানের সমালোচনা করছে। এভাবে জানাচ্ছে, ভগবান একটা একটা নাম বলে বলে তাকে কি করছে, জানাচ্ছে। তো এখানে একটা সুন্দর তাৎপর্য আমরা পাচ্ছি, যে প্রভুপাদ বলছেন, ভক্তিবেদান্ত তাৎপর্য এখানে আমরা পাচ্ছি যে ভক্তের প্রতি যে অপরাধ তাকে বলা হয় বৈষ্ণব অপরাধ। আর ভগবান কখনো বৈষ্ণব অপরাধ কি করেন না, তিনি সহ্য করেন না। তো সেজন্য আহ এটা আমাদের ভাবতে হবে, আমরা আসলে বৈষ্ণব হওয়ার জন্য প্রয়াসী হয়েছি। তো একটা সুন্দর ভজন আছে, নরোত্তম দাস ঠাকুর লিখেছেন কিনা আমার ঠিক জানা নেই ভজনটা, হয়েছেন হবেন যত মহাপ্রভুর গণ, প্রথমে বন্দনা করি সবের চরণ। যারা হয়ে গেছেন আর যারা হবেন, হ্যাঁ, যারা কি হয়ে গেছে, মহাপ্রভুর নিজজন হয়ে গেছে বা মহাপ্রভুর হবেন, ভক্ত হবেন, সবার চরণে আমি করিয়া বন্দন, সবার চরণে আমি প্রণাম জানাই। সবাইকে আমি বৈষ্ণব প্রণাম জানাচ্ছি। বাঞ্ছা কল্পতরুবেশ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবন্যেব বৈষ্ণবেব নমো নমঃ। তো এই নীতিটা কত শক্তিশালী একটা নীতি, কিন্তু আমরা সেই নীতির ধারে পাশেও নেই। একটু আমার অহংকারের মধ্যে দাগ পড়লে সাথে সাথে উত্তেজিত হয়ে যাচ্ছি, রাগ করছি, অনেক ধরনের কার্যকলাপের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। ভক্তের প্রতি অপরাধ বৈষ্ণব অপরাধ বলা হয়। আর এই বৈষ্ণব অপরাধ কি করেন না, ভগবান পর্যন্ত সহ্য করেন না। বৈষ্ণব ক্ষমা করে দিলেও ভগবান ক্ষমা করেন না। তো এর উদাহরণ আছে হচ্ছে অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজকে দুর্বাসা মুনি কি করেছে, তার দেহ থেকে এক কৃত্তা সৃষ্টি করে অম্বরীশ মহারাজকে মারতে চেয়েছে। আর অম্বরীশ মহারাজকে যখন মারতে চেয়েছে, তখন ভগবানের সুদর্শন চক্র চলে আসছে, এসে এবার দুর্বাসা মুনিকে দৌড়ানো শুরু করেছে। বলছে, আমার ভক্তকে মারতে চাইছো, তোমার এত বড় সাহস। তারপর কি করেছে, দুর্বাসা মুনি এসে সে অম্বরীশ মহারাজের সঙ্গে ক্ষমা ভিক্ষা করেছেন, বিদায় পরবর্তী তিনি ক্ষমা পেয়েছেন। তো বৈষ্ণব হচ্ছেন দয়ালু। বৈষ্ণবকে যদি কেউ মারতে চাইলে বৈষ্ণব কি করেন না, তিনি মানে মারার জন্য প্রয়াসই করেন না। তো অর্জুনের ভূমিকা হচ্ছে তাই, ওইরকমই পরিস্থিতি হয়েছে, না আমি মারতে চাই না। তো সেজন্য অপরাধ তিন ভাবে হয়, একটা হচ্ছে কায়িক অপরাধ, একটা বাচিক অপরাধ, আর একটা মানসিক অপরাধ। অপরাধ কয়ভাবে হয়, তিন ভাবে হয়। তো কায়িক মানে দেহ বা শরীর দ্বারা বৈষ্ণবকে আঘাত করা। যেমন হরিদাস ঠাকুরকে 22 বাজারে আঘাত করা হয়েছিল। হ্যাঁ, তো এরকম যদি কোনো বৈষ্ণব আর বৈষ্ণবকে যদি মারে, আঘাত করে, সেটাকে কি বলা হয়, কায়িক অপরাধ। যেটা নিত্যানন্দ মহাপ্রভুকে আঘাত করেছিল জগাই মাধাই, বৈষ্ণব অপরাধ করেছিল। মহাপ্রভু সেজন্য এসে বলছে, না জগাই, তোর গলা আমি এখন কেটে দিব। না, জগাই ভালো ছিল, মাধাইকে বলছে, তোর মাধাই, তুমি এখনই কি করেছো, তুমি আমার প্রভুকে মেরেছো। তার প্রভু এসে বলছে, প্রভু ওকে ক্ষমা করে দিন, আপনি তো প্রেম অবতার, আপনি কেন মারতে চাইছেন, আপনি তো অস্ত্র ধারণ করার কথা না এখানে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এরকম আমরা এটা কমন শব্দ আমরা শুনি। তো নিত্যানন্দ মহাপ্রভুর কথা আমরা শুনি যে নিত্যানন্দ মহাপ্রভুকে মাধাই কি করেছিল, মেরেছিল। বাচিক বাচিক মানে কথা বা বাক্যের দ্বারা বৈষ্ণব অপরাধ হয়। তো সচিমাতা অদ্বৈত আচার্য ঠাকুরকে দ্বৈত বলে নিন্দা করেছিলেন, এই জন্য সচিমাতাকে মহাপ্রভু দর্শন পর্যন্ত দেননি। তো অপরাধ করেছিলেন, এই অপরাধের ফল তিনি পেয়েছিলেন। যা আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, বাচিক বাক্যের দ্বারা। আর বাক্যের দ্বারা আমরা বেশিরভাগ অপরাধটা করি প্রতিনিয়ত বৈষ্ণবদের চরণে। হ্যাঁ, মানে আমি নিজেরও ব্যক্তিগতভাবে, মানে আপনাদেরকে এখন খুব সুন্দর মতো ক্লাস উপস্থাপন করছি, ঠিক আছে, কিন্তু বাক্যের দ্বারাও অনেক সময় অনেক বৈষ্ণবকে মনের মধ্যে আঘাত দিয়ে দিই। তো সেটা কিন্তু উচিত না। কিন্তু উচিত না হলে কি হবে, কিন্তু মন তো অনেক দুষ্ট, মন সবসময় নির্মোগামী চিন্তা করে। আর প্রতিষ্ঠা বাগিনী, প্রতিষ্ঠার জন্য সবসময় লালিত হয়। হ্যাঁ, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী, প্রতিষ্ঠার জন্য সবসময় লালায়িত থাকে মন। তো এই জন্য বৈষ্ণবপরাধ হয় মানসিক, বাচিক, কথা বলার মাধ্যমে। আরেকটা হচ্ছে মানসিক, মনের চিন্তার দ্বারা কৃত বৈষ্ণব অপরাধ। যেমন পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মনে মনে চিন্তা করেছিল,
পুণ্ডরীক বিদ্যানিধি ঠাকুরকে মনে মনে চিন্তা করেছিল কে? গদাধর। আরে কেমন বৈষ্ণব, স্বর্ণ অলংকার পরটরে আবার পানের বাটা বসে বসে, সিংহাসনে বসে বসে পান খাচ্ছে। এই কেমন বৈষ্ণব! পুণ্ডরীক বিদ্যানিধি ঠাকুরের কথা আপনারা সবাই জানেন। এই কথা বলে অপরাধ, বিশাল অপরাধ করে ফেলেছে। যখন মুকুন্দ বুঝতে পেরেছে আরে বাবা এই তো মহান বৈষ্ণবের কথা বুঝতে পারেনি, ওই জন্য তখন তিনি কি করলেন, এমন একটা শ্লোক বলল, ভগবানের লীলা শ্লোক বলল, অহো বই কি, মানে যে শ্লোকের দ্বারা তিনি বর্ণনা করেছেন যে ভগবান কৃষ্ণ এমন দয়ালু, যে দয়ালু ভগবান কি করেছেন, যে পোতানার মতো রাক্ষসীকেও মাতৃত্ব প্রদান করেছেন, তার দুগ্ধ পান করে তার জীবন হরণ করে নিয়েছেন। এরকম অপাকৃত প্রেম প্রেম ভগবান আর কি হয়? আর এই কথা শুনে শুনে প্রেমনিধি অর্থাৎ পুণ্ডরীক বিদ্যানিধি ঠাকুর সেই সিংহাসন থেকে গড়িয়ে 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 পড়লো, কার কাছে এসে পড়লো? গদাধরের কাছে এসে, হায় হায় হায়, আমি কি ভুল করলাম, এমন মহান বৈষ্ণব চরণ অপরাধ করলাম। সেজন্য কায়িক বাচিক মানসিক এই তিনটা অপরাধ আমাদের অবশ্যই কি করতে হবে, অ্যাভয়েড করা চলতে হবে। তো যা যা করলে বৈষ্ণব অপরাধ হয় তার একটি আমরা সংক্ষিপ্ত একটা ফর্মুলা আছে, যোগ ব্যাট ফর্মুলা বলে। এটা কি বলা হয়? যোগ ব্যাট ফর্মুলা। যে, জ্যাক ফ্রুটের যে, ও, হ্যাঁ, ও, কে, তারপর ই, বি, এ, ডি, যোগ ব্যাট। যোগ মানে হচ্ছে যে দিয়ে হচ্ছে জোকিং অ্যাবাউট এ বৈষ্ণবা, অর্থাৎ মানে আমরা জোকিং করে যেন কি না করি, অপরাধ যেন না করি। মানে যোগ করে অভিশাপ হয়েছিল এরকম, নন্দীকে দেখে রাবণের উপহাস হয়েছিল এবং নন্দী থেকে অভিশাপ প্রাপ্ত হয়েছিল, জ্যা দিয়ে জোকিং মুড নিয়ে যেন না করি। ও দিয়ে হচ্ছে অফারিং নো অবিসেন্স টু এ বৈষ্ণবা, মানে বৈষ্ণবকে দেখে যদি আমি কি না করি, প্রণাম যদি না করি। অগস্ত্য মুনিকে প্রণাম না করা ইন্দ্রদুম্ন রাজা গজেন্দ্র হলেন, ইন্দ্রদুম্ন রাজা কি হয়ে গেছে, গজেন্দ্র হয়ে গেছেন। আর গুরু গৌতম ঋষিকে প্রণাম না করাই সুদাস সোমদত্ত ব্রাহ্মণ রাক্ষস প্রাপ্ত হয়েছিলেন। তো এগুলো আমাদের শিক্ষা, যেন আমরা বৈষ্ণব দেখলে যেন অবশ্যই প্রণাম করি, হাত জোর করে হলো হরে কৃষ্ণ যেন জানাই। প্রণাম দুভাবে করা যায়, একটা দণ্ডবোধ প্রণাম করা যায়, আর একটা পঞ্চাঙ্গ প্রণাম করা যায়, আরেকটা কি বলা হয়, দশনাউল দিয়ে প্রণাম করা যায়, যেটাকে বলা হয় গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে। বৈষ্ণবের কাছে দুইটা জিনিস থাকতে হবে, যদি প্রভু ভক্ত হয় তার কাছে গলবস্ত্রটা অবশ্যই তার তাকে থাকা উচিত। আরেকটা হচ্ছে কৃতাঞ্জলি, মানে প্রণাম। কৃতাঞ্জলি শব্দের অর্থ হচ্ছে কি, পাঁচটা আঙ্গুল দিয়ে, পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুল দিয়ে এভাবে হাত জোর করে প্রণাম করা, এটাকে বলে কৃত্যাঞ্জলি পট। ঠিক আছে? এটা যেন সবার মধ্যে যেন থাকে, আমার মধ্যে রাখা উচিত। প্রভু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ আর্টিফিশিয়াল না, প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ, এটা আমাদের এখন ইসকনে এত বেশি এখন ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, কেমন আছেন, হরে কৃষ্ণ। তো এটা এমন বেশি কি হয়ে গেছে যে আমাদের হাতটা এখন উঠে না। তার মানে আমরা কি কি বৈষ্ণব তো অনুশীলন করছি, এটা আর্টিফিশিয়াল বৈষ্ণবিজম আমরা শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এই জন্য এটা সাবধান থাকা উচিত, প্রতিটি কাজে প্রতিটি ক্ষণে সাধু মানে সাবধান। তো আমরা যেন বৈষ্ণবদের দেখলে যেন শ্রদ্ধা ভরে, যে কোনো বৈষ্ণব, গৃহস্থ বৈষ্ণব, বানপ্রস্থী বৈষ্ণব, সন্ন্যাসী বৈষ্ণব, হ্যাঁ, সাধারণ বৈষ্ণব, ব্রহ্মচারী বৈষ্ণব, যাদেরকেই দেখি যেন দেখবেন, যিনি যত বেশি শিক্ষিত বা গুণী ব্যক্তি হবেন তিনি তত বেশি বিনয়ী হন। আর বিনয়ী বৈষ্ণবের কাছে সঙ্গ লাভ করার জন্য সবাই চায়। বিনয়ী ভক্তের কাছে সবাই আহ থাকতে চায় না, বিনয়ী ভক্তের কথা শুনতে চায় না, চাই কি চায় না? তো সেজন্য রাধে রাধে কহ ছোট বোনকে রহ, একটা শব্দ আছে, রাধে রাধে বলবো, কিভাবে কিভাবে থাকবো, ছোট বোনকে রইব। তো আমরা যখন পিডিসি করছিলাম, পিডিসিতে আমাদেরকে হিজ গ্রেস পণ্ডিত গদাধর প্রভু অনেকগুলো শ্লোক শিখিয়েছিল আমাদেরকে। বলছে যে তথাপি ভক্ত স্বভাব মর্যাদা লক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মানে ভক্তের স্বভাব হচ্ছে কি, তার যে বৈষ্ণবতা আছে সেই বৈষ্ণবতা রক্ষা করা। বৈষ্ণবের রক্ষাটা কি? গলবস্ত্র কীতাঞ্জলি বৈষ্ণব নিকটে, মানে এই বৈষ্ণবের কাছে এই জিনিসটা সবচেয়ে দরকার, এই কীতাঞ্জলি পটটা সবচেয়ে দরকার। এমন একটা বিষয় এটা, এটা আপনি শত্রুকেও কি করে ফেলতে পারবেন, আপনি বন্ধু বানিয়ে ফেলতে পারবেন। তো এরকম একটা ঘটনা ঘটেছিল, পূজ্যবাসী শ্রীমৎ শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি যখন মায়াপুরে যখন তিনি কি করছিলেন, প্রজেক্টের দায়িত্বে পেয়েছিলেন, তখন এত ডেভেলপ হচ্ছে, হতে হতে একবার কি হয়ে গেছে, দ্বিপক্ষীয় সংঘর্ষ হয়ে গিয়ে বৈষ্ণবদেরকে পুলিশ আটক করে জেলখানাতে নিয়ে গেছে। আর গুরু মহারাজ তখন সেখানটা ছিল না।
আর গুরু মহারাজ তখন কি করেছেন, সে বৈষ্ণবদেরকে ফিরিয়ে আনার জন্য জেলখানায় গেলেন। আর সেখানে জেলের কয়েদি যে রক্ষী যিনি আছেন, হ্যাঁ, তো ওনাকে জেলারকে গিয়ে বলছে আহ ভুল হয়ে গেছে। প্রথমে কি করেছেন, ভুল হয়ে গেছে বলে তিনি কি হয়ে গেছেন, দণ্ডবত প্রণাম করে দিয়েছেন। কে? ঈশ্বরলীনের জয়পতাকা স্বামী গুরু মহারাজ গিয়ে দণ্ডবত, এবার 2 হাত জোর করে দণ্ডবত প্রণাম করে বলছে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বলে দণ্ডবত প্রণাম করার পর সাথে সাথে ওরা বলছে, আপনি কেন আমাদের থেকে ক্ষমা চাইছেন, কি হয়েছে, ভুল তো আমাদের হয়েছে, বলুন কি সমস্যা বলুন। বলছে, আসলে ওদের ভুল হয়ে গেছে, ওদেরকে আপনারা একটু ছেড়ে দিন। ওরা যদি না থাকে তাহলে মায়াপুরে কিভাবে উন্নয়ন হবে, সারা বিশ্বের মানুষ কিভাবে আসবে। আর গুরু মহারাজের এই 2 হাত জোর করার এরকম শব্দ শুনে সবার হৃদয় মানে কি হয়ে গেছে। তো এটা হচ্ছে কি বৈষ্ণব। তো অনেক বড় কঠিন কঠিন সমস্যাকেও ইজিলি সমাধান করা যায় কিসের মাধ্যমে, 2 হাত জোর করার মাধ্যমে। আপনি 2 হাত জোর করে দেখবেন মুসলিমকে হরে কৃষ্ণ দিতে পারবেন। যদি যদি 2 হাত জোর করে বলেন হরে কৃষ্ণ, ও বলবে কি বাবা এই আমাকে হরে কৃষ্ণ। ও ও আবার কি করবো, ও তো হরে কৃষ্ণ না বললো এইভাবে সালাম দেয়, কিছু একটা করে। তো আমরা দেখি এরকম অনেক ভক্তের সাথে থাকি। আমাদের একজন ভক্ত আছে সবসময় গেলে কি করে, মানে দারোয়ানকে হরে কৃষ্ণ দেয়, ওইখানে হরে কৃষ্ণ দেয়, মেথরানীকে হরে কৃষ্ণ, সবাইকে হরে কৃষ্ণ দেয়। ও মানে কি হরে কৃষ্ণ নাই। আবার সিএনজি করে আমরা যাচ্ছি ওখানে, হরে কৃষ্ণ, উনি হরে কৃষ্ণ। হ্যাঁ, মানে সবার মুখে তিনি কি করেন, একবার না একবার 2 হাত জোর করে হরে কৃষ্ণটা বলেন। তো আসলে এটা এত সহজ একটা বিষয় নয় কিন্তু, যে সবার সামনে হাত জোর করে হরে কৃষ্ণ বলা, এটা কতটুকু আমার দৈন্যতা থাকলে সেটা আমি করতে পারি, কতটুকু আমি সেটা অনুশীলন করলে হৃদয়ে এবং বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে যদি আমি এটা গ্রহণ করতে পারি, সেটা আমার দ্বারা সম্ভব হয়। তো সেজন্য বলছে যেন আমরা বৈষ্ণবকে যেন কি না করি, প্রণাম করা থেকে যেন বিরত না থাকি, যেন আমরা শ্রদ্ধা সহকারে যেন প্রত্যেককে যেন প্রণাম করি। যে বৈষ্ণব আমাকে গালি দিলেও তাকে যেন মনে মনে হলো প্রণাম করি, এবং হাত জোর করে হলো প্রণাম করি। বলা হচ্ছে যদি শত্রু যদি আপনার গৃহে আসে, তাকে এমন ভাবে অভ্যর্থনা করে তাকে নিমন্ত্রণ করা উচিত, সে যেন কি না হয়, সে মনে না হয় যে তিনি হচ্ছেন আপনার শত্রু। ঠিক আছে। তো কিলিং এ বৈষ্ণব, বৈষ্ণবকে হত্যা করা তো কথাই নেই, অম্বরীশ মহারাজের কথা বললাম, দুর্বাসা মুনি দ্বারা কি হয়েছিল। কে দিয়ে কিলিং এ বৈষ্ণবা, আর ই দিয়ে এন বি টুয়ার্ডস এ বৈষ্ণবা, অর্থাৎ তুকারামের প্রতি ঈর্ষান্বিত হয়ে ব্রাহ্মণেরা তার অঙ্গভঙ্গিগুলো ইন্দ্রাণী নদীতে ফেলে দিলেন। তো এরকম তুকারাম নামে ভগবানের এক পরম ভক্ত ছিলেন। আর তুকারামের প্রতি ঈর্ষান্বিত হয়ে ব্রাহ্মণরা এরকম করার কারণে তারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। হুম। তারপর হচ্ছে ব্লেসাম্পিং বৈষ্ণবা, অর্থাৎ গোপাল চক্রবর্তী হরিদাস ঠাকুরের নিন্দা করাই কি করেছিল, কুষ্ঠরোগ হয়ে গিয়েছিল কার, গোপালের। এবং তার গলা তার নাক নাক কি হয়েছিল, তার নাক গলে গিয়েছিল, মানে শুধু বৈষ্ণবের চরণে অপরাধ করার কারণে। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাংরি অ্যাটিটিউড, এ দিয়ে হচ্ছে অ্যাংরি অ্যাটিটিউড টুয়ার্ডস এ বৈষ্ণবা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে একজন সবসময় কি করতেন, নিন্দা মন্দাদি করতেন। হ্যাঁ, অর্থাৎ খুব রেগে ঈর্ষান্বিত হয়ে তাকে নিন্দা নিন্দা মন্দাদি করতেন। তো একদিন যখন কি হয়েছিল, তিনি যখন মারা গেছেন, তো ওই রাস্তা দিয়ে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছে কি, না মারা যায়নি। ওই দিন ওই ব্যক্তি ওখানে কি ছিলেন না, মানে ছিলেন না, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিন্দামন্দিত করছে না। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তাকে দেখতে গেলেন, বলছে আমি চিন্তা করছি কি হয়েছে এই ভক্তের। তখন তিনি দেখতে গিয়ে দেখছেন তিনি অসুস্থ। বলছে আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি আজকে আমার দিনের একটা মূল সম্পদ হারালাম, আপনি আমাকে নিন্দা করেন বিধায় আমি আমার জীবনকে সতর্ক থাকে, কিন্তু সে সতর্কতা থেকে আপনি আমাকে কি করলেন, আজকে বিরত রাখলেন। আমি দেখতে আসলাম যে আসলে আপনার হলো ওটা কি। তখন তিনি বুঝতে পারলেন, হায় হায়, তিনি কেমন মহান বৈষ্ণব, আমি তার নিন্দা করি কিন্তু তিনি আমাকে দেখতে আসলেন, তিনি কেমন বড় মহান বৈষ্ণব তিনি ছিলেন। তো তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। তো সেজন্য আমাদের অ্যাংরি মুড যেন কখনো আমরা বৈষ্ণবদের সাথে যেন আমরা না করি, অ্যাংরি অ্যাটিটিউড। তারপর বলা হচ্ছে ডিরেসপেক্টিং এ বৈষ্ণবা, বৈষ্ণবকে যেন কখনো অসম্মান যেন আমরা না জানাই। অগস্ত্য মুনিকে অসম্মান করাই নহুষ ইন্দ্রপদ থেকে অধপতিত হয়ে তিনি সাপ হয়ে গিয়েছিল, তার একটা আমরা বললাম। তার মানে আমরা এখন বললাম, বুঝতে পারলাম যোগবেদ ফর্মুলার এই সূত্র, এটা আমাদের যদি মনে রাখি তাহলে বৈষ্ণবরাত থেকে আমরা মুক্ত হতে পারবো। তো হরিনামে চিন্তামণি গ্রন্থ সেই কথা বলা হয়েছে যে শিল ভক্তি বিনোদ ঠাকুর 4 প্রকার বৈষ্ণব নিন্দা সম্পর্কে বর্ণনা করেছেন।
এক হচ্ছে নিচকুল উদ্ভূত বলে নিন্দা করা, দ্বিতীয় হচ্ছে পূর্বের দোষের দরুন তার নিন্দা করা, তৃতীয় হচ্ছে আকস্মিক দোষের জন্য তার নিন্দা করা, এবং চতুর্থ হচ্ছে প্রায় দোষমুক্ত অবস্থায় তার নিন্দা করা। তো এই চারটা হরিনাম চিন্তামণি গ্রন্থে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। তো মানবিক মানসিক স্তরে তিনটি স্তর, যথা তিন ভাবে আমরা অপরাধ করি। একটা হচ্ছে বিদ্রোহ মনোভাব, আরেকটা অসম্মান প্রদর্শন করা, আরেকটা হচ্ছে উপেক্ষা করা। তো বিদ্রোহ মানে মনে প্রথমে সে বৈষ্ণবের বিরুদ্ধে বিদ্রোহ করা, দ্বিতীয় হচ্ছে অসম্মান প্রদর্শন করা, মনে মনে অসম্মান করে বিভিন্নভাবে তার সম্পর্কে বাজে চিন্তা করে তাকে কিভাবে ছোট করা যায় সে সম্পর্কে পরিকল্পনা করা, আর তৃতীয় হচ্ছে উপেক্ষা করা, অর্থাৎ তার উপস্থিতি থেকে মান্য না করে তাকে উপেক্ষা করা। তো এগুলো মানসিক ভাবে হয়, মানসিক অপরাধ তিনটা হয়। তো আমরা অনেকগুলো বিষয়ে বৈষ্ণব অপরাধ সম্পর্কে আলোচনা করলাম। তো এরকম রামানুজাচার্যেরও অনেক দৃষ্টান্ত আছে, 12 প্রকার মানসিক অপরাধ এবং তার দৃষ্টান্ত রয়েছে। এক হচ্ছে জন্ম নিরূপণ করা, দ্বিতীয় হচ্ছে শরীর নিরূপণ করা, তৃতীয় হচ্ছে ভাব নিরূপণ করা, চতুর্থ হচ্ছে আশ্রম নিরূপণ করা, পঞ্চম হচ্ছে অব্যয় নিরূপণ করা, ষষ্ঠ হচ্ছে আলস্য নিরূপণ করা, হুম তারপর হচ্ছে সপ্তম হচ্ছে বাসানি নিরূপণ করা, অষ্টম হচ্ছে বন্ধু নিরূপণ করা, নবম হচ্ছে প্রকাশ নিরূপণ করা, দশম হচ্ছে প্রকার নিরূপণ করা, এবং 11 হচ্ছে বর্তনা নিরূপণ করা, 12 হচ্ছে দোষ নিরূপণ করা। তো এগুলো অনেক ডিটেলস আছে, তো আমি ওগুলো অত ডিটেলস বলছি না। যা শুধু আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। বৈষ্ণব অপরাধ সম্পর্কে আমরা একটু ডিটেলস বলছি। ভগবান কেন সহ্য করেন না সেই কথা এই শ্লোকের আলোকে যেহেতু আলোচনা হয়েছে, এই জন্য আমরা এতগুলো কথা এখন আলোচনা করলাম। সেজন্য বৈষ্ণব অপরাধ থেকে অপরাধের ফলের পরিণাম, বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, উপরে বা ছিন্ডে তার শুকে যায় পাতা। বৈষ্ণব অপরাধ হচ্ছে পাগলা হাতি বাগানে প্রবেশ করার মতো। যেমন সুন্দর একটা ভক্তির বাগান আপনি তৈরি করেছেন, আর সেখানে একটা পাগলা হাতি প্রবেশ করেছে, বৈষ্ণব অপরাধের মতো একটা পাগলা হাতি প্রবেশ করেছে, প্রবেশ করে এখন আপনার সমস্ত বাগান কি করে দিবে, এই সমস্ত ভক্তির বিষয়গুলোকে এখন নষ্ট করে দিবে। কোনো পাগলা হাতি যদি সুসজ্জিত বাগানে প্রবেশ করে তবে সে সমগ্র বাগানটিকে তছনছ করে দিতে পারে। তেমনি কেউ যদি বৈষ্ণব অপরাধ করে তবে তার ভক্তিলতা হয় উপড়ে যাবে, নয় ছিঁড়ে যাবে, অথবা ভক্তিলতার সমস্ত পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাবে। আর দশম স্কন্ধে ভাগবতমের খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক, দশম স্কন্ধের 4 অধ্যায়ের 46 নম্বর শ্লোক, সবাই লিখুন। দশম স্কন্ধের 4 অধ্যায়ের 46 নম্বর শ্লোকটা সবাই পারলে শিখতে পারেন। দিয়ে সেখানে বলা হয়েছে আয়ু শ্রিয়ং যশো ধর্মং লোকানীশ এবচ হন্তি শ্রেয়াংশে সর্বাণি পুংস মদদ্যতিক্রম। কেউ যখন মহাত্মাদের নিপীড়ন করে, উৎপীড়ন করে, তখন তার আয়ু, সৌন্দর্য, যশ, ধর্ম, সকলের আশীর্বাদ এবং স্বর্গলোকে উন্নীত আদি সমস্ত মঙ্গল ও সর্ববিধ শুভ বিনষ্ট হয়ে যায়। তো এটা থেকে আমরা সাবধান থাকবো। সাধু সাবধান, বৈষ্ণবদের বৈষ্ণব অপরাধ থেকে সাবধান থাকা খুবই বাঞ্ছনীয়, খুব দরকার। তো এখন এতগুলা বিষয় যে আলোচনা করলাম, তো কৃষ্ণ যদি বলেন যে অগ্নিদাতা, বীজদাতা এবং শত্রু দ্বারা আক্রমণকারী, ধন হননকারী, ভূমি হরণকারী বা ইষ্ট অপহরণকারী, এই 6 জন আততায়ী কে শাস্ত্রে, স্মৃতিশাস্ত্রে অভিহিত হয়, এবং দুর্যোধন আদি কৌরবেরা এই 6 প্রকার পাণ্ডবদের কাছে আততায়ী ছিলেন। তারাই কি করেছিলেন, এই 6টা অপরাধ করেছিলেন বিদায় কৃষ্ণ এই যুদ্ধ সংগঠিত করার জন্য আয়োজন করেছেন। এবং যতুগৃহে অগ্নি প্রদানের মাধ্যমে পাণ্ডবদের হত্যার প্রচেষ্টা, ভীমসেনকে বাল্যকালে বিষ প্রদান করেছিলেন, যুদ্ধে শস্ত্র দ্বারা আক্রমণকারী, অশ্বসভায় দ্রুত ক্রিয়ায় ধন, ক্ষেত্র এবং স্ত্রী অপহরণকারী। অতএব এই 6 প্রকারেই কৌরবেরা, এই 6 প্রকারে হচ্ছে কি অত্যাচারী হচ্ছে, আততায়ী হচ্ছে কৌরবেরা। অতএব তাদের বধ করাই যুক্তিযুক্ত, কেননা শাস্ত্রে বলা হয়েছে আততায়ীকে আসলে দেখলে বিচার না করেই বধ করা কর্তব্য। আততায়ী বধে, আততায়ীদের যদি বধ করা উচিত, আর যদি আততায়ী যদি বধ করা হয় তাহলে কোনো পাপ হয় না। কৃষ্ণের কাছে এইরূপ যুক্তি আশঙ্কা করে অর্জুন বলেছেন আততায়ীদের বধ করা উচিত। এটি অর্থশাস্ত্রের কথা, অর্থশাস্ত্রের বচন ধর্মশাস্ত্রের অপেক্ষা দুর্বল। সরি। তো এটা অর্জুন মানে কৃষ্ণের কাছে সে যুক্তি স্থাপন করতে চাইছেন যে আসলে অর্থশাস্ত্র থেকে ধর্মশাস্ত্র আরো বেশি, অনেক বেশি উন্নত। সেজন্য অস্ত্রশাস্ত্রের বচন ধর্মশাস্ত্রের অপেক্ষা দুর্বল। যজ্ঞ বালক স্মৃতিতে বলা হয়েছে যে দুই স্মৃতিশাস্ত্রের মধ্যে বিরোধ হলে
ব্যবহার অনুকূল ন্যায় বলবান হয়। তার অর্থ অর্থশাস্ত্র অপেক্ষা ধর্মশাস্ত্রই বলবান, এটি নিশ্চিত। অতএব অর্জুন বললেন, এবার বলছেন আরো কথা বলবেন, যে আসলে অস্ত্রশাস্ত্র থেকে ধর্মশাস্ত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধর্মশাস্ত্রে এই কথা বলা হচ্ছে যে মানে যুদ্ধ না করার কথা বলা হচ্ছে, তুমি কেন যুদ্ধের কথা আমাকে অনুপ্রেরণা দিচ্ছ প্রভু? তো এখন বলবে যে আরো কি কি কথা বলবে শুনুন। পাপমেবা শ্রেয় দস্মান হত্যই তানা ততাইনহ তস্পর্ণাহা বয়ং হন্তুম ধাতুরাষ্ট্রান সবন্ধবান স্বজনম হি কতম হত্যা সুখিন শ্যাম মাধব। বলছে হে মাধব, মাধব শব্দের অর্থ কি? হে মাধব, মাধব শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মীপতি, অর্থাৎ একজন লক্ষ্মী দেবী ভগবানের সেবা করছে তাই না, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। অর্থাৎ সহস্র সহস্র লক্ষ্মী দেবী যার সেবা সম্পাদন করছে তার নামই হচ্ছে মাধব। তিনি কে? তিনি হচ্ছেন কৃষ্ণ। বলছে হে মাধব, এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, হে লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে বলো? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? তো যে কথা আপনাদেরকে আমি একটু আগে বললাম, যে বেদের অনুশাসন অনুযায়ী শিল প্রভুপাদ বলছেন 6 প্রকারের শত্রু যাদেরকে মারলে কখনো পাপ হবে না। প্রথম হচ্ছে যে বিষ প্রয়োগ করে, দ্বিতীয় যে ঘরে আগুন লাগায়, তৃতীয় যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে, চতুর্থ যে ধন সম্পদ লুণ্ঠন করে, পঞ্চম যে অন্যের জমি দখল করে, ষষ্ঠ যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এ হচ্ছে 6 প্রকারের আততায়ী। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এ ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধু সুলভ। তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর শান্ত এবং সংযত হতে হয়, তাই বলে কাপুরুষ হলে চলবে না। শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতি ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য শান্তি শৃঙ্খলার প্রতীক হিসেবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না। রাবণ ছিলেন রামের শত্রু, সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন, এবং সেই জন্য শ্রী রামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের। পিতামহ, শিক্ষক, ভাই, বন্ধু এরা সকলেই হচ্ছে তার শত্রু হওয়ার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না। তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল। তো সাধুর কিছু গুণাবলী আছে, তো আমি এখন আপনাদেরকে একটি সুন্দর স্লাইডের মাধ্যমে সাধুর গুণগুলো একটু দেখাতে চাই। আপনারা সবাই একটু দেখুন সাধুর কি কি গুণ এ সম্পর্কে সনাতন গোস্বামী তিনি বলছেন কি সাধুর গুণ থাকা উচিত। কৃপালু অকৃতদ্দোহ সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ অকামনি হস্তির বিজিত সরগুণ মিত ভূক অপ্রমত্ত মানদমানি গম্ভীর করুণ মৈত্র কবিদক্ষমণি। এ হচ্ছে সাধুর গুণাবলী। আপনারা দেখুন আমি এখন আপনাদেরকে সেই সাধুর গুণাবলীটা দেখাচ্ছি, পারলে আপনারা সেই গুণাবলীগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। যেহেতু অর্জুনের পরম্পরায় আমরা সবাই আছি, সে কথাই এখানে বর্ণনা করা হচ্ছে। আমি গত ক্লাসে শ্রী রামানুজাচার্যের কথা বললাম, বৈষ্ণবের গুণাবলী, বৈষ্ণবের কি গুণ থাকতে হয় সে গুণাবলী সম্পর্কে বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখুন, কৃপালু অকৃতদ্দোহ সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন সর্বোপকারক শান্ত কৃষ্ণৈক শরণ অকাম অনিহস্তির বিজিত সরগুণ মিত ভূক অপ্রমত্ত মানদমানি গম্ভীর করুণ মৈত্র কবিদক্ষ মৌনি। তো ভাগবতমে একটা শ্লোকে সুন্দর মতো বলছে, তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্তা
সাধব সাধু ভূষণা, সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু, সমস্ত জীবের সুহৃদ, তার কোনো শত্রু নেই, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন, তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত। ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে এই সাধুর গুণাবলী সম্পর্কে শিক্ষা তিনি দিচ্ছেন। তো ভগবদ গীতায়ও এই সাধুর গুণাবলী সম্পর্কে বর্ণনা আছে, আপনারা লিখতে পারেন। দ্বাদশে দ্বাদশ অধ্যায়ের 13 থেকে 20 নম্বর শ্লোকগুলো আপনারা শিখতে পারেন। ত্রয়োদশ অধ্যায়ে 8 থেকে 12 নম্বর শ্লোক, যেখানে আলোচনা করা হয়েছে অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কমি সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জার্পিত মন বুদ্ধি যো মদ ভক্ত সমে প্রিয়। তো এই সমস্ত গুণগুলো প্রতিদিন আমরা যদি পড়তে পারি খুব ভালো। আমি তো মানে আগে একটা সময় প্রতিদিন পড়তাম, কিন্তু এখন সেটা অনেকটা গ্যাপিং হয়ে গেছে। মানে আমি শ্লোকগুলো লিখে রেখে চোখের সামনে, বিশেষ করে মাতাজিরা যদি পড়তে চান, আপনারা আয়নার সামনে কি করবেন, এই শ্লোকগুলো লিখে লাগিয়ে রাখবেন। কেননা মাতাজিরা কম বেশি আয়নাতে গিয়ে একটু হলো মাথায় চুল আঁচড়াই বা কিছু একটা করে, ঠিক আছে? তো অন্তপক্ষে আয়নাতে গিয়ে হলো চুলের কথা জায়গায় ওই শ্লোকের কথাগুলো ভাসবে, ভাসবে, চোখের মধ্যে ভাসবে। মাতাজির ক্ষেত্রে বলছি তাই না, প্রভুরা কি করবেন, অ্যান্ড্রয়েড সেটে পিছন দিকে লাগিয়ে রাখবেন, ঠিক আছে? পারলে সামনের দিকে স্ক্রিনে অর্ধেক লাগিয়ে রাখলে ভালো। তাহলে এই গুণগুলো আমাদের অবশ্যই কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তো এই যে বৈষ্ণবের 26 গুণের কথা বর্ণনা করা হয়েছে, তো এই 26 গুণাবলীর সুন্দর আবার অর্থ রয়েছে। কৃপালু মানে তিনি সকলের প্রতি দয়ালু, অকৃতজ্ঞ মানে তিনি বিনীত, কারোর সাথে ঝগড়া করেন না, সত্যসার মানে সত্যবাদী, পরম সত্যে ধীর, সম মানে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, নির্দোষ মানে ত্রুটিহীন, বদান্য মানে দানশীল, মৃদু শব্দের অর্থ কোমল, সূচি শব্দের অর্থ পরিষ্কার এবং পবিত্রতা, অকিঞ্চন মানে সরল এবং জাগতিক বাসনা রহিত, সর্বোপকার শব্দের অর্থ পরার্থপর, শান্তি মানে শান্তিপ্রিয়, এবং কৃষ্ণকে স্মরণ মানে সম্পূর্ণভাবে কৃষ্ণতেই যুক্ত, অকাম মানে বাসনা মুক্ত, আর অনীহ মানে বস্তুগত সম্পদের প্রতি উদাসীন, স্থির মানে ধীর, বিজিত মানে সরগুণ, তিনি যে বাচবেগ, মনের বেগ, ক্রোধের বেগ, উদর বেগ, উপস্থের বেগ, জিহ্বার বেগ, এই সমস্ত গুলো তিনি নিয়ন্ত্রণ করেন। সরগুণ, বিজিত সরগুণ মানে স্বনিয়ন্ত্রিত, মিতভোগ মানে প্রয়োজনের চেয়ে অধিক আহার না করা, অধিক অর্থ সঞ্চয় না করেন, অপ্রমত্ত মানে বিবেকী, মানদ মানে সম্মানজনক, অমানি মানে কোনো জাগতিক বাসনা নেই, গম্ভীর মানে সমাধি, আর করুণ মানে অনুকম্পা পরায়ণ বা সহমর্মিতা, মৈত্র মানে বন্ধু ভাবাপন্ন, কবি মানে কবি সুলভ, দক্ষ মানে পারদর্শী, আর মৌনী মানে নীরব। এই হচ্ছে 26 গুণাবলীর অর্থ। আপনার পরে আবার রেকর্ডটা শুনে আপনারা সেগুলো অর্থগুলো লিখে নিতে পারেন। আর এই গুণগুলো মানে আপনি কোন জায়গায় ব্যবহার করবেন তারও বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে আর্ট অফ গিভিং, মানে আপনি অন্যের জন্য কি কি দিবেন, অন্যের জন্য কৃপালু, কৃপা প্রদর্শন করবেন, করুণা পরবশ হবেন, মৈত্রী স্থাপন করবেন, বদান্য হবেন, সমভাব স্থাপন করবেন, সত্যসার হবেন, এবং সর্বোপকার ও মানত, এ হচ্ছে কি অন্যকে দিবেন। আর অন্যের জন্য, নিজের জন্য কি করবেন, যেগুলো আপনি ডেভেলপ করব আমরা, এই যে গুণগুলো নিজের জন্য দরকার, অমানি হওয়া, কৃষ্ণইকেই মানে নিজের জন্য কৃষ্ণইকে স্মরণ, অকাম হওয়া, স্থির হওয়া, বিজিত সরগুণ, এবং গম্ভীর মনি হওয়া, এবং চারিত্রিক গুণাবলী যেগুলো আমাদের মানে চরিত্রকে নির্মল করবে, যেই আচরণগুলো করার মাধ্যমে। প্রথম হচ্ছে সূচি হওয়া, মৃদু হওয়া, অকিঞ্চন, শান্ত, অকৃতজ্ঞ হওয়া, মিতভুক, অনীহ, অপ্রমত্ত, কবি, এবং দক্ষ ও নির্দোষ। এই সমস্ত বিষয়গুলো আরো ডিটেলস বর্ণনা আছে, আমি আপনাদের ওই দিক দিয়ে আর এগিয়ে নিয়ে যাচ্ছি না। তো এ হচ্ছে কি সাধুর গুণাবলীর বিশেষ বর্ণনা আপনাদের মাঝে আমি করলাম। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন সবাই?